আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের লাইভ মডেল টেস্ট ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো স্যার আমাদের সাথে আছেন, নিশ্চয়ই কিছু বলবেন। সবাইকে স্বাগত। আশা করছি ক্লাসটি এনজয়েবল হবে আপনাদের সাথে। আজকে ভয়েস চেঞ্জের ক্লাস হওয়ার কথা ছিল। আমাদের শ্রদ্ধেয় রুবেল রানা স্যারের ছোট ভাই অসুস্থ হওয়া, স্যার হসপিটালে রয়েছেন, যার কারণে দুপুরের ক্লাসটা স্যার রাসেল স্যারের উপরে দিয়েছেন এবং রাসেল স্যার হচ্ছে আজকে বগ্নাংশের উপরে ক্লাস নেবেন। এই ক্লাসটা মনে হয় আপনাদের কবে হওয়ার কথা ছিল স্যার? 19 তারিখে হওয়ার কথা ছিল, এটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে, আমরা বলেছি প্রতিযোগিতামূলক পরীক্ষার ভগ্নাংশ টপিক থেকে বাছাইকৃত 50টি প্রশ্নের উপর লাইভ মডেল টেস্ট ও সমাধান। লাইভ মডেল টেস্ট অর্থাৎ মডেল টেস্ট মানে কি, আপনারা প্রশ্নের উত্তর করবেন এবং সমাধান বলতে স্যাররা দ্রুততম সময়ে উত্তরটা বলে দিবেন। এখানে খুব বেশি ব্যাখ্যা করার স্যারদের সুযোগ নেই। মূলত আমরা দেখতে চাচ্ছি আপনাদের যে ভগ্নাংশের উপর বা এইভাবে প্রতিটা টপিক্সের উপর আপনাদের দখল কেমন। এখন স্যার, এই যে ভগ্নাংশ টপিক্সটা আমাদের কোথায় কোথায় কাজে লাগবে? এটা কোথায় কোন ধরনের পরীক্ষা আসে? এটা আমাদের ব্যাংকের কাজে লাগতে পারে, আমাদের সামনে পেট্রো বাংলা পরীক্ষা আছে সেখানে কাজে লাগবে। আমাদের পেট্রো বাংলার প্রশ্ন স্যার আইবিএ করবে, তাই না? আইবিএ তো হ্যাঁ ইংলিশে আসবে এবং ভগ্নাংশ তো তাদের একটা ফেভারিট টপিকস। অবশ্যই, কারণ আইবিএ সবসময় তারা ভগ্নাংশ বা ফ্র্যাকশন থেকে একটা কোশ্চেন দিয়েই থাকে। তাছাড়া আমরা যদি বলি প্রাইমারি এনটিআরসি তো হলোই, তারপরে প্রাইমারি সামনে পরীক্ষা আছে, সেটা হবে রেলওয়ে পরীক্ষা, যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষা বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটিতে একাধিক ভগ্নাংশ থেকে প্রশ্ন থাকে। তার মানে আজকের ক্লাসে যারা বিসিএস পরীক্ষা দিবে তাদেরও লাগবে। আমরা এক কথা বলতে পারি, যারা চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করে সবার জন্য এই ক্লাসটা লাগবে। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন একটু শেয়ার করে দিবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। আমরা 100+ হলে ইনশাআল্লাহ লাইভটা আমরা ক্লাস শুরু করে দিবে। স্যার হচ্ছে ক্রমান্বয়ে উত্তরগুলো বলবে। 100+ যখন হয়ে যাবে আমরা ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ, 100+ হয়ে যাওয়ার পরই। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে একটু ডাউন লিখবেন। সবাই শেয়ার করে ডাউন লিখবেন, কে কোথা থেকে যুক্ত হয়ে কমেন্ট করবেন। আমাদের পাশে যদি আপনারা থাকেন, আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, শেয়ার করেন, মেনশন করেন, কমেন্ট করেন, তাহলে আমাদের এই ধরনের আয়োজন করতে আমরা উদ্বুদ্ধ হব। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, শিওর। আসলে এই ফ্র্যাকশন বা ভগ্নাংশ এটা প্রত্যেকটা ক্ষেত্রেই খুবই প্রয়োজন। আপনি যে সেক্টরে পরীক্ষা দেন না কেন, আপনার এটা লাগবেই। আপনার ম্যাথ যদি ইংলিশে হয় তাও সমস্যা নেই, জাস্ট আপনার লিটারেচারটা ইংলিশে থাকবে আর বাকি তো সবই ঠিকই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কোয়েশ্চনটা আমাদের আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সামনে যেহেতু বিসিএস পরীক্ষা, বিসিএস এর ম্যাথমেটিক্স এবং মেন্টাল এবিলিটি দুই জায়গা থেকে ফ্র্যাকশন থেকে কোয়েশ্চন থাকে। তো আমরা বলতেই পারি, আপনারা যদি আমাদের সাথে খাতা কলম নিয়ে বসে যান, অল্প সময়ের মধ্যে কিভাবে দ্রুত সমাধান করা যায় এই প্র্যাকটিসটা আপনার কিন্তু হয়ে যাবে। কেমন? আপনারা একটু, স্যার হচ্ছে প্রথমে প্রশ্নটা বলবে, প্রশ্নটা বলার পরে অপশনগুলো বলবে, আপনারা কমেন্টে প্রথমে অপশনের উত্তরটা বলবেন, প্রবাবল অ্যান্সারটা বলবেন, এরপরে স্যার হচ্ছে আপনাদের যে ডাউটার যদি থেকে থাকে সেটা হচ্ছে ক্লিয়ার করে দেবে। তো আমরা লাইভে চলে যাচ্ছি, সবাই স্যার সাথে থাকবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলেন শুরু করি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে একজন ব্যক্তি মাসিক বেতনের 15/1 যাতায়াত ভাতা পান। ঠিক আছে, তার 15/1 সে যাতায়াত ভাতা পান। তার মাসিক বেতন 9,000 টাকা হলে যাতায়াত ভাতা কত হবে সেটা জানতে চাইছে। আমাকে এটা কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আনসারটা কি হবে। আপনারা আনসার করার সাথে সাথে কিছুক্ষণ পরে আমি এটা সমাধান দিব খুব দ্রুত কিভাবে। হ্যাঁ, তাহলে আসেন একটু আমরা ট্রাই করি, দেখি কারো কেউ বলতে পারছে কিনা। একটা কমেন্টস আসলে আমি আবার এটা একটা জায়গায় নিয়ে যাব, তারপরে আপনারা জাস্ট ক্যালকুলেশন করে আনসারটা বলে দিবেন। এসকে আরিফ বলেছেন থ্যাঙ্কস আ লট স্যার, থ্যাংক ইউ। এসকে আরিফ বলেছেন অপশন বি। ওকে, ফাইন। তাহলে আসেন, বলছি কি তার মাসিক বেতন হচ্ছে এখানে কত? 9,000 টাকা। ফাইন। এই যে 9,000 টাকা, এই 9,000 টাকাকে যদি আপনি 15টা ভাগে ভাগ করেন, তার একটা ভাগ হবে যাতায়াত ভাড়া। তাহলে ভাই এই 9,000 15/1 তার যাতায়াত ভাড়া। এখন বলেন আনসারটা কি হবে, খুব দ্রুত। আশা করি সবাই বলতে পারবেন। এই তো সবাই কমেন্টস করা শুরু করেছেন। ফারজানা পপি 600, ওয়াও। আমাদের সাথে আছেন এম রুবেল রানা স্যার, থ্যাংক ইউ স্যার। তারপরে আছেন 600 বলেছেন হচ্ছে নাসিম। এসকে আরিফ 600। তারপরে বলেছেন হচ্ছে এম আশিক 500 বলেছেন এম আশিক। ওকে, ফাইন।
আশিক আপনি একটু ক্যালকুলেশনটা আবার করেন। বাবু মিরপুর থেকে বলেছেন 600, সজীব বলেছেন কত 600 টাকা, NH বিজয় বলেছেন 600। এই তো সবাই খুব পার্টিসিপেট করছেন, এটা খুবই ভালো লাগছে। আসলে আমাকে যদি কমেন্ট সেকশনে এভাবে তাহলে কিন্তু আপনার খুব দ্রুত ম্যাথ করার একটা কি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। শরীফুল ইসলাম বলেছেন 600। রুবেল রানা স্যার বলেছেন আমার ছোট ভাই হঠাৎ খুব অসুস্থ, ওকে নিয়ে হসপিটালে আছি। হ্যাঁ তাই রাসেল রানা, জি স্যার আমরা এর জন্য দোয়া করব। আমাদের সাথে আছেন এফ রাসেল ইচ ওয়াসিং, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশিক বলেছেন 600, এম আশিক উনি 600 হবে। হ্যাঁ ফাইন, এইবার ঠিক বলেছেন। তার মানে দেখেন 6 পয়েন্ট কত 90, তার মানে 6, তাহলে এখানে কত 2 শূন্য, তার মানে 600। ওয়াও, তাহলে খ আমি দেখতে পাচ্ছি যে 99.99% স্টুডেন্টে এখানে কি কারেক্ট অ্যান্সার করেছেন। ওকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা এখানে আমাকে কমেন্টস করেছেন এবং সঠিক আনসার দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় এটা করতে পারি, যারা খুব বেশি পার্টিসিপেট করবে কমেন্টস করবে তাদের জন্য আমরা গিফট রাখতে পারি। স্যার গিফট হচ্ছে আমাদের বইটা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব এবং প্রতি মাসে যে সর্বোচ্চ ম্যাথের ক্লাসের জন্য ম্যাথটা পাঠাবো, ইংলিশের ক্লাসের জন্য ইংলিশের বই। এটা তো অসাধারণ, মানে আমাদের শীটের একটা বই, ম্যাথের একটা বই আপনাদের আমরা প্রতি মাস পর পর যে সবচেয়ে বেশি কমেন্টস করবে সেই বিজয়ীকে তার কুরিয়ারে তার ঠিকানায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। ঠিক আছে, আমাদের খরচে পাঠিয়ে দিব। তার মানে আপনাদের কমেন্টস আপনাদের খুবই কাজে লাগবে, আপনি আমাদের একটা মূল্যবান বই পেয়ে যাবেন। ওকে, আমাদের সাথে আছেন হচ্ছে দেব চৌধুরী, আমার প্রিয় স্যার। ওকে, থ্যাংক ইউ। আসেন তাহলে নেক্সটে যাই, কি বলেছে দেখি। 2 নাম্বার, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 3-এর 2 গুণ সংখ্যা দুইটির সমষ্টি 100 হলে বড় সংখ্যাটির মান কত? সবাই একটু আনসার করেন, বড় সংখ্যাটির মান কত হবে সেটা জানতে চাইছে বাবু মিরপুর, ইনশাল্লাহ। ওকে, নাসিম বলেছেন স্যার ম্যাথের শীট তো আছে আমার, থাকলে আলহামদুলিল্লাহ আবার পাবেন, সমস্যা কি। ওকে, বাংলা ম্যাথ বাংলা সব কয়টা আছে? ওকে, থ্যাংক ইউ, ওয়াও ফ্যান্টাস্টিক। তাহলে আমাদের শীটের প্রেজেন্টেশনটা কেমন, আমাদের শীটের মানটা কেমন আপনি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন আমাকে। এমডি মাসুম বিল্লাহ বলেছেন 600। ওকে, এটা আগের কোশ্চেন, এখন বলেন এইটার আনসার কত হবে। হ্যাঁ, এটার আনসার কত হবে সবাই একটু আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিই। স্বপ্নের রাজকন্যা শীট আমার কাছে আছে। ওকে, ফারজানা পপি 60 বলেছেন, অপূর্ব বলেছেন 60। আমি প্রথমে আনসারটা পেয়েছি হচ্ছে অপূর্বর, দ্বিতীয় পেয়েছি ফারজানা পপি, তৃতীয় পেয়েছি হচ্ছে সে আবার অপূর্ব বলেছেন 2-এর 60, মাসুম বিল্লাহ 60, এনামুল হক 60, হ্যান্ডবুক অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ ডিয়ার। তারপরে নাসিম বলেছেন 60, বাবু মিরপুর বলেছেন 60, মাসুম বিল্লাহ বলেছেন 60। থ্যাংক ইউ। সবাই তো মনে হচ্ছে কারেক্ট আনসার দিয়ে দিচ্ছেন। আর অন্যরা এসকে আরিফ আপনি বলেছেন 60। সবাই যেহেতু 60 বলছেন, আমার মনে হয় ভুল হলেও রাইট হবে এটা, ঠিক আছে, সমস্যা নেই। তার মানে পার কাপ বলেছেন 60, কল্পনা মাহমুদ বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমাদের ক্লাসটা একটু শেয়ার করে রাখেন প্লিজ, আপনার ফ্রেন্ড সার্কেল দিয়ে একটু মেনশন করে দেন যাতে ওরাও উপকৃত হতে পারে। ঠিক আছে, যারা যারা শেয়ার করেছেন এবং সর্বোচ্চ শেয়ারদাতাকেও আমরা একটা গিফট রাখবো মাস শেষে। যারা যারা শেয়ার করেছেন সবাই আমাকে ডান লিখে দিতে পারেন একটু কষ্ট করে। কল্পনা মাহমুদ বলেছেন 60, সজীব বড়ুয়া বলেছেন 60। ওকে, সবাই যেহেতু 60 বলছেন তাহলে একটু দেখি কি বলছে। যে দেখেন একটি সংখ্যা অপর সংখ্যার 3-এর 2 গুণ, তাহলে সংখ্যা দুইটির সমষ্টি কত 100। তাহলে আমরা এই যে সংখ্যার দুইটির সমষ্টি, তাহলে 3 আর 2 আমরা কত বলতে পারি 5 ইউনিট। আমি খুব অল্প সময়ে কিভাবে আনসারটা করবেন সেটা বলবো, আর ডিটেলস আমরা বলবো হচ্ছে আমাদের যে শিডিউল ক্লাসগুলোতে থাকবে সেই ক্লাসগুলোতে আমরা একাধিক ওয়ে ম্যাথটা সমাধান করা যায় কিভাবে সেটা আলোচনা করব, বেসিক এবং শর্টকাট। এখানে জাস্ট খুব দ্রুত কিভাবে করা যায় দেখেন, 5 ইউনিট সমান আমি কি বলতে পারি 100, তাহলে 1 ইউনিট বা 1 অংশ সমান আমরা কি বলতে পারি 20। আপনার জানতে চাইছি কি বড় সংখ্যা কত, তাহলে বড় সংখ্যা মানে কত 3 ইউনিট, তাহলে 3 অংশ সমান কত 1 অংশ 20 হলে 3 অংশ কি হবে 3 20 60। যারা 60 বলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আসেন পরে আমরা যাই। কি বলছে স্যার আপনার ক্লাসগুলো অসাধারণ লাগে, থ্যাংক ইউ কল্পনা মাহমুদ। নেক্সটে দেখেন, হ্যাঁ সবাই মানে আমি দেখতে পাচ্ছি সবাই রাইট আনসার দিচ্ছেন, কেউ ভুল করছেন না, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করছে আপনাদের, খুবই ভালো লাগছে বিষয়টা দেখে। দেখেন এখানে কি বলছে যে একটি ভগ্নাংশের
একটি ভগ্নাংশের লব, একটি ভগ্নাংশের লব হরের পার্থক্য 1, মানে লব এবং হরের পার্থক্য 1, এবং সমষ্টি এবং ওই লব এবং হরের সমষ্টি মানে যোগফল 7, ভগ্নাংশটি কত? দ্রুত দ্রুত আনসার করেন, এটা কি হবে? শরীফুল ইসলাম বলেছেন 60 হবে স্যার। হ্যাঁ 60 হবে। 1 অংশ 20, 3 অংশ 60। ওয়াও, এমডি মাসুম বিল্লাহ একদম ভেঙে চুরে বলেছেন। থ্যাংক ইউ মাই ডিয়ার। ঠিক আছে, সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই, আপনার ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশনও করে দেন যাতে ওরাও উপকৃত হয়। ঠিক আছে, এতে আপনার ক্ষতি হবে না, বরং লাভ ছাড়া। ঠিক আছে, আর স্যার তো বলছে রমজানে আপনি যত বেশি শেয়ার করবেন আপনার তত বেশি সওয়াবের ভাগীদার হবেন। কেমন? এটা সত্য কথা। হ্যাঁ, শিক্ষার আলো আসলে আপনি যত ছড়িয়ে দিবেন দিন শেষে আপনি উপকৃতই হবেন ভাই। আচ্ছা, তাহলে আসেন, এটা আনসার ফারজানা পপি প্রথম বলেছেন। ফারজানা পপি বলেছেন অপশন ক হবে আনসার। আচ্ছা, ফারজানা পপি অপশন ক। হাবিব আপনি বলেছেন 3/4, তার মানে আপনি বলেছেন খ। এই জায়গায় আমি দুই ধরনের কোয়েশ্চেন পাচ্ছি, দুই ধরনের আনসার পাচ্ছি। দুই ধরনের আনসার পাওয়াটা খুব জরুরি আসলে, তাহলে আমার ডিসকাশনটা সুবিধা হবে। আপনি যত ভুল করবেন আপনি তত বেশি শিখতে পারবেন, এটা চরম সত্য কথা। একটা জিনিস যত বেশি মুখস্থ করবেন তত দ্রুত ভুলে যাবেন, কিন্তু আপনি ভুল করে বুঝবেন তাহলে তত বেশি মনে রাখতে পারবেন। আচ্ছা, অনেকে খ বলেছেন, অনেকে ক বলেছেন। 3-এর ক বলেছেন, 3/4 বলছেন। ওকে, নাসিম বলেছেন 3/4, আশিক বলেছেন খ, তারপরে অপূর্ব বলেছেন 4/3, এসকে আরিফ বলেছেন 3, অপশন 3, তার মানে 1/4। আচ্ছা, এসকে আরিফ বলেছেন 1/4। এইবার কিন্তু জমে যাচ্ছে, কেমন? কারণ আমি এইবার 3টা অপশন আনসার পাচ্ছি। এইবার একাধারে একই জিনিস আনসার কেউ করছে না, এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, তারপরে নাসিম বলেছেন এইবার খ আবার। আচ্ছা, আমি একটু সবাইকে আবার একটু বলি, আবার একটু ট্রাই করেন। যাদের যাদের একাধিক আনসার আসছে তারা একটু আবার একটু চেষ্টা করেন, খাতা কলম নিয়ে বসে যাবেন আপনারা সবাই। ঠিক আছে, ক্যারিয়ার ম্যাপের হ্যান্ডবুক যথেষ্ট তথ্যবহুল, বন্ধুদের কাছ থেকে শুনেছি, গিফট পেতে চাই, ইনশাল্লাহ আপনাকে আমরা গিফট পাঠিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ। ভট্টাচার্য বলেছেন আদাব স্যার, কেমন আছেন? শেয়ার ডান, শ্রীমঙ্গল থেকে। ও মাই গড, এত দূরে থেকে, বাংলাদেশের এক প্রান্ত থেকে দেখছেন। থ্যাংক ইউ মাই ডিয়ার, আপনি আমাদের ক্লাসটি শেয়ার করে দিয়েছেন, আপনার ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিয়েছেন, এটা সত্যিকার অর্থে খুবই ভালো একটি কাজ। শারমিন সুলতানা বলেছেন অপশন এ। আচ্ছা, অনেকেই এ অপশন করছেন, কেন করছেন তাহলে একটু দেখি, একটু ভালো করে বুঝেন কি বলছে। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1, তাহলে দেখেন প্রত্যেকটা ভগ্নাংশের এখানে লব এবং হরের পার্থক্য কিন্তু 1, তার মানে এইটা দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারছি না। এখন আসেন, সমষ্টি কত? 7। এখানে আমরা প্রত্যেকটারই সমষ্টি কত দেখতে পাচ্ছি? 7 দেখতে পাচ্ছি। 3 আর 4 যোগ করলে 7, 3 4 যোগ করলে 7। এইখানে দেখেন 4 আর 1 যোগ করলে কিন্তু 7 না, তার মানে আপনি এটা বাদ দিতে পারেন। 3 আর 1 যোগ করলে কিন্তু 7 না, তার মানে এইটাও বাদ দিতে পারেন। তার মানে ঝামেলা হচ্ছে ক আর খ, এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হবে। এইবার বলেন আনসার কি হবে, দ্রুত এইবার অন্তত বলেন। ক হবে, শরীফুল ইসলাম বলেছেন ক হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলছে, একটি ভগ্নাংশের লব, তার মানে লব কোথায় থাকে? উপরে থাকে, তার মানে 4 হচ্ছে লব, আর হর কি? হর হচ্ছে 3। ঠিক আছে, আর এখানে লবটা হচ্ছে কত? 3, আর হরটা হচ্ছে কত? 4। তাহলে তাদের পার্থক্য 1, সমষ্টি 7। কার পার্থক্য বুঝতে হবে ভাই? লব হরের পার্থক্য, তার মানে আগে লব তারপরে হর, পার্থক্য কত? 1। তাহলে আপনি লব হচ্ছে আপনার কত, এখানে যদি 4 বলেন, আর হর হচ্ছে এখানে কত? 3, বিয়োগ করলে কত? 1। আর এইটা যদি বলেন 3 - 4 বিয়োগ করলে কি? -1। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি অপশন কয় কি হবে? আনসার হবে রাইট। যারা খ বলেছিলেন তাদের জন্য আসলে একরাশ সমবেদনা, এছাড়া আর কিছু বলতে পারছি না। আপনাদের ভুল করাটা আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যখন স্টুডেন্ট ভুল করে। ঠিক আছে, তখন আমি অনেক ভেঙে চুরে আলোচনা করতে পারি। যাই হোক, এর বেশি আলোচনা এখানে করতে পারছি না। তার মানে কয় এখানে কি হয়েছে? দিন শেষে জয়যুক্ত হয়েছে। যারা ক বলেছেন সবাইকে কংগ্রেচুলেশন। নেক্সট, আচ্ছা এখানে আসসালামু আলাইকুম স্যার বলেছেন পুতুল, অনেকদিন পরে পুতুল নামটা শুনলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, খুবই সুন্দর একটি নাম। পরে আসি, দেখি, দেখেন এটা কি হবে? একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2, সমষ্টি 16 হলে ভগ্নাংশটি কত? ভাই একই দাসের মেয়ে। এইটা কেউ ভুল করবেন এটা আমি আশা করতে পারি না। দ্রুত বলেন এটা আনসার কি হবে, খুব দ্রুত, কুইক। এটা আনসার দেখি কে প্রথম বলতে পারেন। স্যার কত অপ্রকৃত ভগ্নাংশ? আচ্ছা, এখানে প্রকৃত অপ্রকৃত বিষয়টা উল্লেখ ছিল না। ঠিক আছে, ওইখানে কিন্তু প্রকৃত অপ্রকৃত উল্লেখ ছিল না। ঠিক আছে, শুধু ভগ্নাংশ উল্লেখ ছিল। আচ্ছা, প্রথম আনসার করেছেন হচ্ছে
প্রথম আনসার কে বলেছেন? প্রথম আনসার হচ্ছে সুজন মেবি। আপনি বি বলেছেন, অপশন বি মানে খ। তারপরে হাবিব বলেছেন বি। তারপরে মাহান্তা বলেছেন খ, ঠিক আছে। জুয়েল বলেছেন হাই হ্যালো। তারপরে এনামুল হক বলেছেন খ। গোপাল কুণ্ড বলেছেন খ। নাসিম বলেছেন খ। বাবু বলেছেন খ। জুয়েল। অনুকূল ঘোষ আপনি কই ছিলেন এতক্ষণ পরে? খ। তারপরে ফারজানা পপি খ। আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় মাসুম বিল্লাহ স্যার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ মাই ডিয়ার স্যার। তারপরে আশিক বলেছেন ক, ক আসতেছে, খ আসতেছে। এস কে আরে বলেছেন 2। তারপরে আশিক বলেছেন খ। পীযুষ কান্তি সুজন বলেছেন বি। অনেকেই আমাদের সাথে অনেকেই আনসার করছে। তালুকদার, খুব ভালো লাগছে বিষয়টা যে সবাই আনসার করছে। এস কে আরি বলেছেন খ। তাহলে একটু দেখে ফেলি কি বলছে। একটি ভগ্নাংশে, দেখেন এখানে কিন্তু ভগ্নাংশ প্রকৃত না অপ্রকৃত এটা কিন্তু উল্লেখ করে নাই ভাই, জাস্ট ভগ্নাংশটা বলছে। ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য 2। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 2 এবং এদের সমষ্টিও কত 16। তার মানে খই হচ্ছে আনসার। যারা খ বলেছেন তাদের সবাইকে কংগ্রাচুলেশন। নেক্সট, কোন সংখ্যার 7/3 অংশের মান 48 এর সমান? ভাই বলেন কোন সংখ্যার নিচের কোন সংখ্যা, মানে নিচে 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোন সংখ্যাটির 7/3 অংশ, মানে নিচের কোন সংখ্যাটার, এই যে 4টা অপশন আছে, 4টা অপশন কোন অপশনটার 7/3 অংশ সমান 48? তার মানে নিচের অপশনগুলোকে 7টা ভাগে ভাগ করেন, তার 3 ভাগ সমান 48 হবে। এই অপশন কোনটা হবে? আমি অনেকটাই বলে দিলাম। নিচে যে 4টি অপশন আছে এই ম্যাথগুলো অপশন টেস্ট করে করবেন, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, অপশন টেস্টের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবেন শেষের থেকে অপশন টেস্ট করতে, ঠিক আছে। এটা একটা মেন্টাল গেমের মতো, শেষের থেকে অপশন টেস্ট করাটা করলে আপনি দ্রুত আনসারটা পাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে আনসার শুরু করে দিয়েছেন। এনামুল হক বলেছেন ইন্টারেস্টিং ক্লাস, চমৎকার উপস্থাপনা, অনেক অনেক শুভকামনা মাসুম বিল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার। প্রথম আনসার করেছেন হচ্ছে শারমিন সুলতানা, অপশন বি বলেছেন শারমিন সুলতানা। আচ্ছা, আবু সালে এমটি নাসিম বলেছেন 112। তারপরে সুজন বলেছেন 112। আর এনামুল হক বলেছেন অপশন ডি। ফাহমিদা বলেছেন 112 মানে পুতুল, আপনি 112 বলেছেন। তালুকদার বলেছেন ঘ। অনেকদিন পর একটা নাম শুনতে পেলাম, চৌধুরী সাহেব, তালুকদার, এই নামগুলো খুব ভালো লাগে আমার। মনে হয় যে আবার সেই গ্রামে ফিরে যায়, সেই বাড়ি, সেই ঘর, কতদিন যাবত দেখি না। আমরা 100+ হয়ে গেছি। আমাদের শেয়ারটা একটু বাড়িয়ে দেন সবাই, একটু প্লিজ কাইন্ডলি বলছি, একটু শেয়ার, ঠিক আছে। 100 জনের উপরে আমরা আছি, তাহলে 100টা শেয়ার হলে কত সুন্দর হতো, তাই না? সবাই একটু শেয়ার করে দেন, আপনার ফ্রেন্ড সার্কেলকে একটু দেখার সুযোগ করে দেন। আমি সবাইকে দেখতে পাচ্ছি 112 112 112 ঘ ঘ, তার মানে সবাই খুব অ্যাডভান্স। এই বিষয়টা খুব ভালো লাগছে, বিষয়টা যে আপনারা সবাই খুব অ্যাডভান্স, এবং এখানে আমি অনেক পুরাতন স্টুডেন্ট দেখতে পাচ্ছি আপনাদের। আজকের কোশ্চেন থেকে আপনি, হ্যাঁ শিওর, আজকের কোশ্চেন থেকে 2 থেকে, আজকে যে ক্লাসটা নিচ্ছি আমরা মডেল টেস্টে, এখানে 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু আগামী 3য় ধাপের প্রাইমারি পরীক্ষা আপনি পেয়ে যাবেন। দেখেন বলেছিলাম অপশন টেস্ট করতে, এই যে 112, এই 112 সংখ্যাটাকে আমরা কি করি, 7 দিয়ে ভাগ করেন, 7 দিয়ে ভাগ করে তার 3 অংশের সমান, দেখেন কত আসে। 7 দিয়ে ভাগ করলে তার 3 অংশের সমানই কত আসে, 3 অংশের সমান এখানে কত 48 চলে আসে। দেখেন 48 আসে কিনা, ঠিক আছে। তাহলে দেখেন অপশন টেস্ট আপনি করেন, তাহলে খুব দ্রুত কাজটা করে ফেলতে পারেন। তাহলে যারা যারা এখানে গ বলেছিলেন 112, তারা সবাই আনসার সঠিক। হ্যাঁ, আচ্ছা, এটা একটু বিস্তারিত করে দেখাবেন স্যার? বিস্তারিত করে দেখাইতে বলছে। আসলে আমরা তো এই বিস্তারিত আলোচনাগুলো করবো আমাদের শিডিউল ক্লাসে। হ্যাঁ, ওইখানে আমি একটা 3-4 ধাপে দেখাবো, 3-4 ওয়েতে দেখাবো। হ্যাঁ, এবং আলটিমেটলি শর্টকাট কিভাবে করতে হয় সেটাও দেখাবো। যেহেতু আজকে মডেল টেস্ট নিচ্ছি, তাই আসলে আমাদের পুরো ডিটেলস ভেঙে আলোচনা করার সময় নেই, তাই আমাদের শিডিউল ক্লাসগুলোতে আমরা সেটা করব বলে কথা দিচ্ছি, ঠিক আছে। তাহলে চলেন আমরা নেক্সটে আসি, দেখি কি বলছে 6 নম্বরে, কারণ আমি অনেকগুলো কোশ্চেন আপনাদের আজকে সলভ করাবো এখানে। দেখেন সেম কোশ্চেন, কোন সংখ্যার 7/3 অংশ 64 এর সমান, এটা বলেন কোন সংখ্যা। তার মানে নিচের কোন অপশনটাকে 7 দিয়ে ভাগ করেন, আর যা পাবেন 1 অংশ পাবেন, তাহলে তার 2 অংশ, তাহলে 2 দিয়ে গুণ করেন, তাহলে আনসারটা পেয়ে যাবেন কত, 64। তার মানে কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে, 7টা ভাগে ভাগ করলে তার 2টা ভাগ সমান কত হয়, 64 হয়, ঠিক আছে। সবাই সবাই একটু চেষ্টা করি, এটা একটু আনসারটা বলেন কি হবে। প্রথম আনসার করেছেন পুতুল, দ্বিতীয় আনসার করেছেন সুজন, তৃতীয় আনসার করেছেন লিমন, নামগুলো সুন্দর, চতুর্থ আনসার করেছেন হক,
ইনামুল হক, চতুর্থ পঞ্চম নাসিম, ষষ্ঠ গোপাল কুণ্ড, এস কে আরিফ, পীযূষ কান্তি, সুজন। তাহলে পীযূষ কান্তি আপনি কোথা থেকে বলছেন আমাকে একটু বলেন তো, আপনার কোন জায়গা থেকে দেখছেন? তারপরে PM শরীফ হুসাইন উনি বলেছেন ডি, সজীব বড়ুয়া বলেছেন 224, হাবিব লিমন বলেছেন 224, তালুকদার 6-3 বলেছেন, 6-3 তার মানে 224, ফারজানা পপি 224, শুভ্র মেঘ, কি অসাধারণ নাম, হ্যাঁ শুভ্র মেঘ 6-C বলেছেন, নামগুলো খুবই সুন্দর। ভট্টাচার্য আপনি 224 বলেছেন, জুয়েল আপনিও সি বলেছেন, পীযূষ বলেছেন ঢাকা স্যার, ও আচ্ছা তাহলে তো আপনি আমাদের জায়গায় আছেন। তারপরে সুজন 224। আচ্ছা আমার হোম ডিস্ট্রিক্ট থেকে কে কে আছেন, ময়মনসিংহ বিভাগ থেকে কে কে আছেন সবাই একটু কমেন্ট সেকশনে লিখেন তো। আর আমাকে আমার একদম থানা বা উপজেলা থেকে কে কে আছেন একটু কমেন্ট সেকশনে লিখেন সবাই। নাসিম বলেছেন এসবগুলো আগে অনেক কিছু, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নাসিম ভাই, ওকে থ্যাংক ইউ, আপনি আনসার করতে থাকেন। তালুকদার বলেছেন আমি আপনি কোথা থেকে, হ্যাঁ দ্রুত বলেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। আচ্ছা এইখানেও যদি আমরা অপশন টেস্ট করি তাহলে কি দাঁড়ায়, অপশন টেস্ট করেন তার মানে এই যে 224কে 7 দিয়ে ভাগ করেন তাহলে 1 ভাগ পাবেন, আর তাকে যদি 2 দিয়ে গুণ করেন তাহলে কত পাবেন, আলটিমেটলি সেটা কত হবে 64 হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অপশন ঘ, যারা অপশন ঘ আনসার করেছেন তারা সবাই কি রাইট, থ্যাংক ইউ। নেক্সটে আসতে পারি তাহলে আমরা 7 নম্বরে দেখেন এটার আনসার কি হবে। টাঙ্গাইল থেকে বলছেন, টাঙ্গাইল তার মানে ময়মনসিংহের পাশে। ইমরুল হাসান বলেছেন স্যার আপনি দেখতে অসাধারণ, ও মাই গড কি বলে এইসব আমি দেখতে অসাধারণ, যাই হোক একজন মেয়ে বললে আরো ভালো লাগতো, হ্যাঁ আরো খুশি লাগতো আর কি, আরো আনন্দ লাগতো। যাই হোক অনেকদিন পরে একটা অসাধারণ কমেন্টস পেলাম যে কি আপনি দেখতে অসাধারণ, আলহামদুলিল্লাহ আমি দেখতে অসাধারণ, ভাল লাগলো। হ্যাঁ এতদিন তো আমি জানতাম আমি দেখতে ভীষণ কুৎসিত, থ্যাংক ইউ। এটার আনসার কি হবে, কোন সংখ্যার 3-এর 1 অংশ এবং সংখ্যাটির মানে ওই সংখ্যারই 5-এর 1 অংশ অপেক্ষা 4 বেশি। সহজ কথায় আমরা যদি এখানে বলি এই যে দুইটা ফ্র্যাকশন, একটা সংখ্যাকে এই দুইটা ফ্র্যাকশনে ভাগ করেন তার ভাগফল কত হবে, বিয়োগফল কত হবে, 4 হবে। তার মানে এইটা আনসারটা আশা করি করতে পারেন, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা আনসার সবাই পারবেন বলে মনে হচ্ছে। নাসিম বলেছেন 30, এনামুল হক বলেছেন অপশন এ তার মানে 30 বলছেন, ওকে। নাসিম ক বলেছেন, পীযূষ কান্তি 30 বলেছেন, অপূর্ব আপনি বলেছেন 7-এর এ, তারপরে পুতুল বলেছেন 30, তার মানে সবারটাই তো রাইট মনে হচ্ছে। হ্যাঁ PM শরীফ হুসাইন উনি বলেছেন এ। MD আশিকুল ইসলাম বলেছেন এজ লাইক স্যার কে দেখতে, ও মাই গড বসুন্ধরা উনি তো, আপনি কোথায় নিয়ে গেলেন ভাই, আমি হতে চাই না আমি আমার মতোই হতে চাই। অনুকূল ঘোষ স্যারের জন্য মেয়ে পাইস, এই মেয়ে পাইছেন মেয়ে, হ্যাঁ কোন মেয়ে পাইছেন সবই পাঠান। সজীব বলেছেন 30, ফারজানা পপি বলেছেন 30, সুজন বলেছেন 30, তারপরে ফাহমিদা জান্নাত হুমা বলেছেন 30, শুভ্র মেঘ বলেছেন 7-এর এ, আশিক বলেছেন 30, ঋতু বলেছেন স্যার আপনার হাসি, কি বলে আমার হাসি সুন্দর, আচ্ছা যাই হোক হাসি যদি সুন্দর হয় তাহলে তো ভালোই, কারণ হাসি দেখলে সবারই যাদেরই মন খারাপ থাকে তারাও কি কিছু না কিছু অল্প সময়ের জন্য হলেও কিছুটা আনন্দ পায়। যাই হোক হাসিটা সুন্দর লাগে, ভালো লাগলো ভাই, এই কমপ্লিমেন্ট গুলো সত্যি অসাধারণ লাগে, যদিও পাম তারপরেও ভালো লাগে। আচ্ছা তাহলে আসেন এটার আনসারটা কি হবে, কি বলছে আমি খুব দ্রুত দেখাবো, ঠিক আছে। কোন সংখ্যার 3-এর 1 অংশ এবং ওই সংখ্যারই 5-এর 1 অংশ অপেক্ষা 4 বেশি, তাহলে আপনি এটা চিন্তা করেন এই যে 3-এর 1 অংশ, আমি ওইভাবে না বলি, 3-এর 1 অংশ মাইনাস 5-এর 1 অংশ, ঠিক আছে। এর পার্থক্যটা কত, এর পার্থক্যটা হয় কত দেখেন তো, 5 আর এখানে কত 3 5 15, আমরা এটা না করেও কিন্তু আরো সহজে করতে পারতাম। আচ্ছা যাই হোক তাহলে এখানে কত হয় 5 আর এখানে কত হয় 3, তার মানে আমরা না এটা করি না, আমরা এটা করি,
কি বলেছেন 30, তার মানে আমরা কোন সংখ্যা, ধরেন একটা সংখ্যা হলো x, আমি ভেঙেই বলি এটাকে, একটা সংখ্যা হলো x, তার 3-এর 1 অংশ, আর ওই সংখ্যারই 5-এর 1 অংশ যদি বলি, এদের পার্থক্য যদি আমরা বলি, তাহলে সেই পার্থক্য অপেক্ষা কত বেশি হবে? 4 বেশি হবে। তাহলে 4 বেশি যদি হয়, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 6 অংশ, আর 6 অংশ সমান কত? 30। তার মানে আলটিমেটলি আনসার কি হবে? 30ই হবে। ঠিক আছে, ওকে, নেক্সটে আসেন। এইটা দেখেন কি বলছে, কোন সংখ্যার 2-এর 1 অংশ অপেক্ষা অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 3-এর 2 হয়, তাহলে সংখ্যাটি কত? এটার একটু আনসার বলেন, এটার আনসার বলেন দ্রুত। এটার আনসার বলেন স্যার। অপশন টেস্ট করাটা, হ্যাঁ, এই যে আগেরটা যদি বলি, আগেরটা অপশন টেস্ট করলে সবচেয়ে সহজ হয়। এই যে 10 দেখতে পাচ্ছেন 30, তাহলে 30-এর 3-এর 1 অংশ মানে কত? 10, আর এই 30-এর 3-এর 1 অংশ মানে হলো কত? 6। তার মানে এটা বিয়োগ করলে কত হয়? 4। তার মানে 4 অংশ সমান, বিয়োগ করলে এখানে কত? 5 6 30, তাহলে 6 4, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 4, তাহলে পার্থক্য কত? 4। এখন পরেরটা আসেন, এটা আনসার বলেন। এটা আনসার হচ্ছে যে কোন সংখ্যার 2-এর 1 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3-এর 2 অংশ হয়, তাহলে সংখ্যাটি কত? তার মানে কোন সংখ্যা, এটা অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট করলে এটা খুব দ্রুত আনসারটা চলে আসবে এই ধরনের ম্যাথগুলো। ওকে, শিডিউল ক্লাস কবে থেকে? হ্যাঁ, শিডিউল ক্লাস কবে থেকে আমাদের টিম আপনাদের বলে দিবে। এটার আনসারটা বলেন। স্যার, ইটস অ্যাপ্রিসিয়েশন। ওকে, থ্যাংক ইউ। এনামুল হক, অনুকূল ঘোষ, যাক একটা, আচ্ছা আচ্ছা। সুজন বলেছেন 36, এটার আনসার। তারপরে পুতুল বলেছেন 36, জ্যোতি সাহা বলেছেন 36, সুলতানা বলেছেন 36, আর কে কে বলেছেন? তারপর ফাহমিদা জান্নাত বলেছেন 36, তারপরে অপূর্ব বলেছেন 36, সজীব বড়ুয়া বলেছেন 36। তার মানে সবাই 36 বলছেন, তাহলে আনসার কি 36ই হবে? আচ্ছা, তাহলে আনসারটা যদি আমরা বলি, এইটাও অপশন টেস্ট করলে খুব সহজ হয়। দেখেন 36-এর অর্ধেক, তাহলে এই যে 36 তার অর্ধেক, ঠিক আছে, অর্ধেকের সাথে আপনি কত যোগ করেন? 6 যোগ করেন। যোগ করলে ওই সংখ্যাটার 3-এর, এই যে 36 সংখ্যাটা, এই 36 সংখ্যাটার 3-এর 2 অংশ পাবেন। ঠিক আছে, তাহলে এইখানে কত হয়? 18। তার মানে 18 আর 6 যোগ করলে কত হবে? 24। আর ওইখান দিয়ে ক্যালকুলেশন করলেও আপনার এখানে কত হবে? 3 12 36, 12 দুগুণে কত? 24। ইয়েস, তার মানে উভয় পাশ কি হয়ে গেল? মিলে গেল। তার মানে অপশন গটাই হচ্ছে কি এখানে আনসার। যারা 36 বলেছেন, কাকুলি আক্তার তুলি বলেছেন 36, রাইট, আপনিও সঠিক বলেছেন। তাহলে আমরা নেক্সটে যেতে পারি। এই যে আমরা খুব দ্রুত ক্যালকুলেশনটা করতে পারছি এবং কোন ম্যাথগুলো অপশন টেস্ট করলে খুব দ্রুত করা যায়, এই যে প্র্যাকটিসটা আপনার হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার পরীক্ষার হলে খুবই কাজে লাগবে। ঠিক আছে, এখন বলেন এটার আনসার কি হবে? ডিটেলস বলেন স্যার। আসলে ক্লাসটা আমরা নিচ্ছি হচ্ছে আপনার, এটা ডিটেলসের ক্লাস নিচ্ছি না, আমরা মডেল টেস্ট, সাথে সাথে আনসার করছেন, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। তাই আপনি এমসিকিউ পরীক্ষায় খুব দ্রুত কিভাবে আনসার করবেন, আমি সেই আনসারটাই করে দিচ্ছি খুব দ্রুত। ঠিক আছে, তাই এখানে ডিটেলস বলছি না, আমরা ডিটেলস আমাদের শিডিউল ক্লাসগুলোতে বলবো, কেমন? আচ্ছা, এগেইন স্যার, এগেইন, এখানে দেখেন কি বলছে। এইবার আসেন, এইবার কিন্তু ভগ্নাংশটা প্রকৃত উল্লেখ করে দেওয়া আছে। এর আগে কেউ একজন বলেছিলেন যে অপ্রকৃত প্রকৃতের বিষয়টা। এখানে দেখেন কি বলছে যে একটি প্রকৃত হর, প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তার মানে লব থেকে হর 4 বেশি। ঠিক আছে, তার মানে হরে 4 বেশি আছে। কোথা থেকে? লব থেকে। ভগ্নাংশকে বর্গ করলে, তার মানে ওই ভগ্নাংশটাকে যদি আপনি বর্গ করেন, তাহলে ভগ্নাংশ পাওয়া যাবে, বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার ওই ভগ্নাংশের হর লব অপেক্ষা 40 বেশি। তার মানে বর্গ করার পরে যে ভগ্নাংশটা পাবেন সেই ভগ্নাংশের হর 40 বেশি হবে। ভগ্নাংশটি কত? ভাই এইটা অপশন টেস্ট করলে আপনি খুব দ্রুত আনসার করতে পারবেন। কে দেখতে কে 9 নম্বরে আনসার সবচেয়ে আগে কে দিয়েছেন? সে হচ্ছে আবু সালেহ এমডি নাসিম। এইবার আপনারটা আমি সবার আগে পাইছি, থ্যাংক ইউ সালে ভাই। ওকে, আপনি প্রথমেই বলেছেন 9-এর খ। ওকে, থ্যাংক ইউ। পুতুল বলেছেন বি, তারপরে সুজন বলেছেন 3/7, দ্যাট মিন্স খ। আচ্ছা আচ্ছা,
আশিকুল ইসলাম বলেছেন আমার বুঝতে সময় লাগছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে করেন, আপনি একটু সময় নিয়ে করেন, সমস্যা নেই। আমাদের ডিটেলস ক্লাসগুলোতে আপনি অ্যাটেন্ড করেন, ওইখানে আমরা একদম ভেঙে চুরে আলোচনা করব, ঠিক আছে। ইনামুল হক বলেছেন বি, ভট্টাচার্য বলেছেন খ, তারপরে ফারজানা পপি বলেছেন খ, সজীব বড়ুয়া বলেছেন 3/7। সজীব বড়ুয়া কোথা থেকে, ফারজানা পপি কোথা থেকে বলছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ইমরুল হাসান বলেছেন আরেকটা আবার বললে একটু ভালো হয়। আচ্ছা আগেরটা আবার বললে। উনি বলেছেন বি। শফিক ইসলাম বলেছেন সি। শুভ্র মেঘ বলেছেন 9 বি। পীযুষ কান্তি বলেছেন বি। তারপরে হামিদা বলেছেন 3/7। সজীব বড়ুয়া বলেছেন চিটাগং। ফাহমিদা আপনি বলেছেন হচ্ছে পিরোজপুর, ও মা অনেক দূর থেকে। তুলি কোথা থেকে বলছেন আমাকে একটু কমেন্ট সেকশন জানিয়ে দেন। আর আমাদের ময়মনসিংহ বিভাগের থেকে কে কে আছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলেন এটা কি বলছে একটু দেখি। এটাও আপনি অপশন টেস্ট করে করলে খুব দ্রুত করতে পারবেন। তাহলে তারা বলছে যে একটা ভগ্নাংশের হর থেকে লব 4 বেশি। তো এখানেও আপনি দেখেন হর 4 বেশি, ঠিক আছে, এখানেও হর 4 বেশি, এইখানেও হর 4 বেশি, ওইখানেও হর 4 বেশি, তার মানে আপনি 4 বেশি দিয়ে কাজ করতে পারবেন না। তাহলে আপনি ধরেন যে খটা আপনার আনসার, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করেন। তাহলে এটাকে আপনি বর্গ করেন, তারা বর্গ করতে বলছে, বর্গ করলে এখানে 9 পেলাম আর এখানে 49 পেলাম। বর্গ করার পরে তাদের পার্থক্য হর এবং লবের পার্থক্য কত হবে, 40 হবে। দ্যাট মিনস হর নাকি 40 বেশি হবে। তার মানে হর হচ্ছে 49, এখানে 9 বিয়োগ করলে দেখেন কি 40 হয় কিনা, ইয়েস 40 হয়। তার মানে অ্যাবসলিউটলি আনসারটা কি খ, ঠিক আছে। যারা যারা খ বলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার ওই ক্লাসগুলা কি কি এবং কিভাবে কবে ডিটেলস বলেন প্লিজ। আমাদের ক্যারিয়ার ম্যাপের টিম আপনার কমেন্ট সেকশন, আপনার কমেন্টটা পড়ে আপনার কমেন্টের উত্তর দিয়ে দিবে। আশা করছি যে শিডিউল ক্লাসগুলো কখন কবে কোথা থেকে কি প্রসিডিওরে শুরু হবে সেটা জানিয়ে দিবে আপনাদের। ওকে, নাসিম বলেছেন নাসিম, আশিকুল ইসলাম তোর বুঝতে সমস্যা হলে তোরে যে কোর্সের লিঙ্ক দিছি ওইটাই ভর্তি হইয়া যা। আপনার বন্ধু তাই না? আচ্ছা থ্যাংক ইউ। তারপরে আসেন এটার আনসার কি, এটার আনসার ও আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সটে আসি 10 নাম্বারে বলেন কি হবে। 5-এর 3 অংশ এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 5-এর 4 হবে। সবাই আমাকে এটা আনসারটা বলেন, দ্রুত বলেন এটা আনসারটা কি হবে। এমডি শফিক ইসলাম প্রথম বলেছেন এটা নাকি অপশন এ আনসার হবে। ওকে, আপনার তারপরে অন্যরা বলেন কি হবে, অন্যরা আমাকে বলেন যে এটার আনসার কি হবে। আমার জন্য কি আপনাদের দেখতে কোথাও প্রবলেম হচ্ছে কিনা, যে আমি কোথাও দাঁড়াইলে যে পড়া যায় না, দেখা যায় না এমন। তারপরে অন্যরা সবাই যারা আছেন এটার আনসারটা কি। মনে হতে পারে আপনার কাছে ম্যাথটা অনেক বড়, ক্যালকুলেশন বড় হবে, আসলে কিন্তু তেমন বড় না। সবাই আর কারা কোথায় ঘুমিয়ে পড়েছেন কিনা দুপুরবেলা, ক্লান্ত দুপুর। সজীব বড়ুয়া বলেছেন 5। সজীব বড়ুয়া এবার 5 বলেছেন। PM শরীফ হুসাইন উনি বলেছেন সি। এনামুল হক বলেছেন তারপরে আতিকা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনুকূল ঘোষ 5, শরীফুল ইসলাম 3 বলেছেন। যারা আমাদের আসলে এই জিনিসগুলো বেসিক সম্পূর্ণ ক্লাসটা পেতে চান তাহলে আমরা আমাদের যে বিশেষ কনফিডেন্স এবং কেরিয়ার ম্যাপের ব্যাংক এবং 11 থেকে 20তম গ্রেডের যে আমাদের কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে এবং পেট্রো বাংলা যে কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে, যে কোনো একটা কোর্সে আপনি এনরোল হয়ে যান তাহলে আপনি আমাদের এই ক্লাসগুলো বেসিক আলোচনা সহ পাবেন। আমরা কিন্তু জিরো থেকে শুরু করি, বিশেষ করে আমি যখন ম্যাথ পড়াই তখন জিরো থেকে আস্তে আস্তে আপনাকে গড়ে তুলি, তখন আলটিমেটলি ম্যাথটা কিভাবে খুব শর্টকাট ওয়েতে করা যায় সেইটা বলি। প্রথমে বেসিক, তারপরে আমরা ডিটেলস, তারপরে শর্টকাট, 3টা ওয়েতে আমি একটা ম্যাথ দেখাই, ঠিক আছে। তো আপনি এইখানে যেহেতু মডেল টেস্টার ম্যাথটা ধরবো আর সমাধান করব, আপনিও এমসিকিউতে কিভাবে করবেন সেটাও এখানে দেখে বুঝে যেতে পারবেন টেকনিকটা। সবাই যেহেতু 5 বলছেন তাহলে চলেন একটু দেখি 5টা ধরেই কাজ করি। তো ধরেন এই হচ্ছে 5/3, এই একটা ভগ্নাংশ 5/3, এর সাথে নিচের কোন সংখ্যাটা যোগ করবেন উভয়ের সাথে, তার মানে এখানেও 5 যোগ করেন, এখানেও 5 যোগ করেন, লব হর উভয়ের সাথে 5 যোগ করেন, যোগ করে দেখেন তো কি পাওয়া যায়। যোগ করে এখানে 15 পাওয়া যাচ্ছে আর এখানে কত 25 পাওয়া যাচ্ছে। এখন 3 দিয়ে যদি আপনি কাটেন, 3 পাশে 15, 5 দিয়ে কাটতে 3 পাশে 15 আর 5 পাশে 25, তার মানে পাচ্ছেন কত 3/5। ওয়াও, আমি তো এখানে কত 4/5।
তার মানে 4/5 তো হচ্ছে না, 5 দিয়ে করলে 3/5 হচ্ছে। তাহলে আমার আমার এখানে আনসারটা না 4 না হয়ে 3 হবে, 3/5 হবে, বিষয়টা এরকম হওয়ার কথা ছিল। আচ্ছা, তাহলে হয়তো আমাদের 5 যারা বলেছেন সেই 5 দিয়ে কি আমরা পাচ্ছি না, এখানে 15 কেন, এখানে 5 3 8 হবে, সরি এটা তো যোগ করলে 15 হবে কেন, এটা যোগ করলে 5 3 8 হবে। তাহলে আমরা এটা হচ্ছে কত 8, তাহলে আমরা 8 যদি হয় আর এখানে 5 5 10 হবে, আমি গুণ করে ফেলছি কেন, ওয়াও ফ্যান্টাস্টিক, দ্রুত করতে গিয়ে আমি একটা গুণ করে ফেললাম, 10 হয়। তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 4, 2 দিয়ে কাটলে এটা কত 5, তার মানে 4/5। ইয়েস, ঠিক আছে, সবারটাই রাইট, যারা 5 বলেছিলেন সবাই রাইট, আমি কি করে ফেলেছি, গুণ করে ফেলেছিলাম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সটে আসি, নেক্সটে দেখেন কি বলছে দেখি, 11 দেখেন কি বলছে যে 7/17 এর হর এবং লব এর সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে 3/5, এইবার হবে 3/5। এটাও পারবেন আশা করি, সবাই বলেন এটার আনসারটা কি হবে। হ্যাঁ, এটার আনসারটা কি হবে, থ্যাংক ইউ, আমি গুণ করে ফেলেছিলাম, 8/10 হবে অনুকূল ঘোষ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ওটা যোগ হবে। হ্যাঁ, আমি আসলে গুণ করে ফেলেছিলাম স্যার আপনি, হ্যাঁ হ্যাঁ আমি গুণ করে ফেলেছি। এটা করেন, এটা কি হবে, এটা দ্রুত, একই কোশ্চেন ছিল, এটার আনসারটা কি হবে আমরা একটু লিখি, সবাই কমেন্ট সেকশনে লিখি এটার আনসার কি হবে খুব দ্রুত। যে 17 অংশের 7 অংশের সাথে হরের সাথে এবং লবের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটা 3/5 হবে। তার মানে এটার প্রথম আনসার করেছেন হচ্ছে পীযুষ কান্তি, আপনি ডি বলেছেন, ফারজানা পুপি 8 বলেছেন, তার মানে ফারজানা পুপি কি 8 ডি, সজীব বড়ুয়া ডি, শরীফুল ইসলাম 7 বলেছেন, হামিদা আপনি বলেছেন 8, ভট্টাচার্য বলেছেন 8, তারপর ও মাই গড রেজওয়ান আপনি তো একদম ক্যালকুলেশন করিয়ে দিলেন 8, থ্যাংক ইউ। কাকুলি আক্তার তুলি বলেছেন 8, স্যার দ্রুত করতে গিয়ে হাই, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, সেটাই দ্রুত করতে গিয়ে তাই হয়েছে। ওকে থ্যাংক ইউ, তাই ডিটেলস না আলোচনা করলে আমাদের কি হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তারপরে হাসান আপনি বলছেন ডি, ফারজানা 8 বলেছি, ওকে থ্যাংক ইউ 8 বলেছেন, শরীফুল ইসলাম 8, তারপরে তালুকদার 11 4 মানে 4 নাম্বারটা, এই তো। আচ্ছা, জসিম আক্তার জ্যোতি বলেছেন, জেসমিন আক্তার জ্যোতি বলেছেন, একদম ক্যালকুলেশন করেই দেখিয়ে দিয়েছেন, ইয়েস সবাই 8 বলছেন। তাহলে 8 যদি হয় তাহলে 7/17 তার সাথে 8 যোগ করেন, তার সাথে 8 যোগ করেন, যোগ করে দেখেন আপনার ক্যালকুলেশনটা কি হয়। 7 4 14 আর এখানে কত 15, আর 17 আর 18 আমরা যদি যোগ করি তাহলে কত হবে 25 হবে, তাই না। তার মানে কাটাকাটি করলে 5 দিয়ে 3, 5 দিয়ে কত 5, তার মানে 3/5। এইবার অবশ্যই আমরা বলতে পারি যে অপশন ডি আনসার রাইট, থ্যাংক ইউ। পরে আসি, এটা বলেন কি হবে পৌনঃপুনিক। হ্যাঁ, এইবার অনেকে ফেসে যেতে পারেন, এইবার অনেকেই ফেসে যেতে পারেন। হ্যাঁ, কি বলছে দেখেন, প্রাইমারি তৃতীয় ধাপে কিন্তু এই ধরনের কোশ্চেন আসার খুবই সম্ভাবনা আছে, একটু ভালো করে বুঝে নিয়েন। এটা বলেন আনসার কি হবে, দশমিক 3 পৌনঃপুনিক, এটাকে কি করতে বলছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এইটার আনসার বলেন কি হবে, দ্রুত বলেন এইটার আনসার কি হবে। এটার আনসার কি হবে সবাই কমেন্টসে বলেন। প্রথম কে বলেছেন, ফারজানা পপি বলেছেন ক, পি এম শরীফ হুসাইন উনি বলেছেন সি 1/9। আচ্ছা, এনামুল হক বলেছেন অপশন এ। ভট্টাচার্য ক বলেছেন, পল্লব কুমার দাস ক বলেছেন, পল্লব কুমার দাসকে প্রথম দেখতে পেলাম কমেন্টস করতে। অনুকূল ঘোষ ক বলেছেন, শরীফুল ইসলাম গ বলেছেন, গ তার মানে 3 নম্বর অপশন বলেছেন। আচ্ছা অন্যরা, ওকে থ্যাংক ইউ। আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেবেন প্লিজ, কারা কারা শেয়ার করেছেন তারা একটু ডান লিখেন, একটু কষ্ট করে ডি লিখলেই বুঝবো যে আপনি
আপনার ক্লাসটা আমাদের কি করেছেন, শেয়ার করেছেন আপনাদের ফ্রেন্ড সার্কেল অথবা আপনাদের যে কোনো পরিচিত গ্রুপ অথবা আপনার টাইমলাইনেও শেয়ার করে রাখতে পারেন অথবা আপনার ফ্রেন্ড সার্কেলকে মেনশনও করে দিতে পারেন। এতে করে অন্যরা একটু কি হবে, ক্লাসটা সহজে দেখতে পারবে। সজীব বড়ুয়া বলেছেন 1/3, ফাহমিদা আপনি বলেছেন 1/9, শরীফুল ইসলাম বলেছেন অপশন ডি। আচ্ছা ডান ভট্টাচার্য, থ্যাংক ইউ ভাই। দেখেন এটা কিন্তু স্বাভাবিক কোনো ক্যালকুলেশন না, পৌনঃপুনিক। তার মানে এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে আমি শর্টকাট টেকনিকটা বলে দিই, এখানে আর ডিটেলস আলোচনা করব না, ডিটেলস আলোচনা করলে আমার এখানে বেশ সময় লাগবে। সি বলেছেন তুলি। দেখেন সহজ কথা হচ্ছে আপনি যে কাজটা করবেন এইখানে দশমিক নাই চিন্তা করেন, পৌনঃপুনিকও নাই, বাদ দেন, কি দেখা যায় থ্রি, তাহলে উপরে থ্রি লিখবেন। তারপরে যতটা পৌনঃপুনিক সংখ্যা থাকবে নিচে ততটা 9, পৌনঃপুনিক সংখ্যা কয়টা আছে, একটা, 3, তার মানে নিচে ততটা 9। শর্টকাট কথা, এখানে আমি বেসিক কথা বলতেছি না। সুতরাং এটা ক্যালকুলেশন করলে কি পাবেন, 1/3। তার মানে যারা 1/3 তারাই রাইট, তার মানে অপশন কই জয়যুক্ত হয়েছে। এবং সবাইকে যারা ক আনসার করেছিলেন সবাইকে কংগ্রাচুলেশন। যারা ভুল করেছেন তাদের আসলে অনেকগুলো বেসিক আমাদের এখানে জানতে হবে, অনেকগুলো বেসিক জানতে হবে। বিশাল একটা ক্যালকুলেশন এখানে আছে, তারপরে আপনি বুঝতে পারবেন যে পৌনঃপুনিক বা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করা যায়। স্যারের ক্লাস খুবই প্রাণবন্ত, নাইম ইমতিয়াজ, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো এই ধরনের কমেন্টস। সত্যিই কি করে ক্লাসটাকে আরো প্রাণবন্ত করে তোলে, ভিতর থেকে মনে হয় যে আরো কিছু ঢেলে দিই, কিন্তু সুযোগ তো নেই। যেমন এটাও ভেঙে চুরে ডিটেলস আলোচনা করতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু কি করব, আমার হাতে তো সেই সময়টা নেই আসলে। তাহলে এইটা বলেন কি হবে আনসার। নেট প্রবলেমের জন্য ক্লাসটা কন্টিনিউ করতে পারলাম না, রেকর্ড ডাউনলোড করে নিব পরে। নাসিম বলেছেন ওয়াও, কি অসাধারণ ডেডিকেশন ক্লাসের জন্য। খুবই ভালো লাগলো আপনার এই কথাটা শুনে যে আসলে আপনি কি পরিমাণ সিরিয়াস। হ্যাঁ আশা করি আল্লাহ আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, যেদিকে যেতে চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন এই ধরনের ডেডিকেশন যদি থাকে। অনুকূল ঘোষ ডান বলেছেন, তারপর ইনামুল হক বলেছেন এটার আনসার ক বলেছেন, মানে অপশন এ বলেছেন। ফারজানা পপি ক বলেছেন। এইবার পীযুষ বলেছেন অপশন এ, পীযুষ বলেছেন 2/9। পীযুষ মনে হয় এইবার ভুল করতে চাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা পল্লব কুমার দাস আপনি ক বলেছেন, অনুকূল ঘোষ ক বলেছেন। তারপরে রেজওয়ান আপনি বলেছেন একদম ভেঙে চলে, রেজওয়ান তো একদম খুলে দিল, ঠিক আছে, আপনি তো ভিতরের থলে একদম খুলে দিয়েছেন সবার জন্য। আচ্ছা যাই হোক, 10 কোথা থেকে আসছে এটাও কোয়েশ্চেন হবে, তার মানে এখানে অনেক ধরনের কথা আছে। স্যার ভালো আছেন, অমিত আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। সজীব বড়ুয়া বলেছেন 2/9, আরিফ এসকে আরিফ বলেছেন অপশন এ, ভট্টাচার্য ক বলেছেন, আশিক বলেছেন ক, রাসেল রুবেল ফকির আপনি বলেছেন ক। স্যার আপনাদের ক্লাস করে আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট এর রিটেন এক্সাম সিলেক্ট হয়েছি, কংগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো শুনে। শুভ্র মেঘ বলেছেন এ। আচ্ছা এটাও তো খুবই সহজ, কিছুক্ষণ আগে বলছিলাম বাই, উপরে হচ্ছে 2 আর একটা পৌনঃপুনিক সংখ্যা একটা আবৃত দশমিক সংখ্যা, তার মানে নিচে হবে কি 9, তার মানে 2/9, অপশন এ, ঠিক আছে, অপশন এ। ওকে রাজীব সেন, আরিফ আলম নীলা আপনি মনে হয় ওনাকে কি করেছেন, মেনশন করেছেন, খুব ভালো। 20 দেখেন 21-এর 20 এর দেখেন 20/21-এর মধ্যে 2/7 কতবার আছে বলেন তো। এটা পারবেন বলে আশা করছি। বেসিক ম্যাথের কোন কোর্স আছে, হ্যাঁ বেসিক ম্যাথের কোর্স, আমাদের ম্যাথমেটিক্সের যে কোর্সটা এটি আসলে বেসিক ম্যাথের কোর্স, আমরা একদম বেসিক আলোচনা করে তারপরে আস্তে আস্তে অ্যাডভান্সে নিয়ে যাই, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো একদম বেসিক ধরে ধরেই করানো হয়। সামিয়া ইসলাম বলেছেন 2/9, হ্যাঁ আগেটা 2/9। সালমান সাদিক বলেছেন ক। আচ্ছা 14টার আনসার কি হবে সবাই বলেন, 14টার আনসার কি হবে। কাকুলি আক্তার তুলি বলেছেন বি হবে, আচ্ছা ঠিক আছে বি হবে। অন্যরা দ্রুত বলেন যে এখানে কি বলেছে, 20/21 এর মধ্যে 2/7 কতবার আছে, কতবার, তার মানে ভাগ করতে হবে। কিন্তু আমি একটা কথা বলে দিলাম যে এই ভগ্নাংশটাকে এটা দিয়ে ভাগ করলে কতবার আছে সেটা পেয়ে যাবেন। তাহলে আনসারটা বলেন কি হবে। অনুকূল ঘোষ বলেছেন 3 বার। আচ্ছা অন্যরা কুইক, আমি তো অনেকটা বলেই দিলাম। হ্যাঁ সবাই একটু ক্লাসটা শেয়ার করে রাখেন। আর যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চান, আমাদের বিসিএস কনফিডেন্সের
কোর্স আছে, আপনি চাইলে সেখানে ভর্তি হতে পারেন। কেরিয়ার ম্যাপের আমাদের ব্যাংকের কোর্স আছে, সেখানে ভর্তি হতে পারেন। কেরিয়ার ম্যাপের আমাদের 12তম গেট থেকে 20তম গেট এর যে কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে, আপনি চাইলে সেখানে ভর্তি হতে পারেন। আমাদের কেরিয়ার ম্যাপের পেট টু বাংলার যে সার্কুলারটা হয়েছে সমন্বিত, সেই কোর্সটা আমরা লঞ্চ করতে যাচ্ছি, আপনি চাইলে সেখানে ভর্তি হতে পারেন। আমাদের কেরিয়ার ম্যাপের প্রাইমারি যে কোর্স আছে, চাইলে সেখানে ভর্তি হতে পারেন। আমাদের কেরিয়ার ম্যাপের যে নিবন্ধনের কোর্স আছে, আপনি চাইলে সেখানে ভর্তি হতে পারেন। আমাদের এই সকল কোর্সগুলো আছে, আপনি যে কোনো একটা কোর্সে এনরোল হতে পারেন। সবগুলো কোর্সে আমরা ম্যাথগুলো একদম ভেঙে চড়ে আলোচনা করব, কেমন? আচ্ছা চলেন, এটার আনসার অপশন ক বলেছেন অনেকেই। প্রথম সজীব বড়ুয়া বলেছেন ক, তারপরে সুজন বলেছেন এ, সুজন বলেছেন এ, আশিক বলেছেন ক, ফারজানা পপি বলেছেন ক, পীযুষ বলেছেন ক এ, তারপরে নূর আপনি বলেছেন এ, রেজওয়ান আপনি বলেছেন এ, সামিয়া ইসলাম আপনি মনে হয় একটু জয়েন করেছেন, আপনি বলেছেন ক। আচ্ছা তাহলে আমরা একটু আসি, এটার আনসারটা কি হবে দেখি। তাহলে নূর বলেছেন এ। দেখেন এইখানে 20/21 এর মধ্যে 2/7 কতবার আছে সেটা জানতে চাইছে। তাহলে সেটা বের করতে আপনার ভাগ করতে হবে, 2/7 দিয়ে ভাগ করলে কতবার আছে বের হয়ে যাবে। এখন ভাগ করলে সিস্টেমটা কি বলেছিলাম, আমরা জানি যে ভাগ করলে গুণ করে উল্টে দিতে হয়, লব হর হর লব চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। 7 দিয়ে কাটেন কত হয় 3, 3 7 21, 2 দিয়ে কাটেন কত হয় 10, তার মানে কি পাইলেন 10/3। 10/3 কে আমরা এখন এটাকে সমস্ত যদি ভেঙে লিখি তাহলে 3 পূর্ণ 1/3, কেমন 3 পূর্ণ 1/3। তার মানে অপশন ক যারা আনসার করেছেন সবাই রাইট আনসার করেছেন, সবাইকে কংগ্রাচুলেশন। আমরা একটু ক্লাসটা শেয়ার করে রাখি, আমাদের পার্টিসিপেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, আমরা একটু শেয়ার করি যাতে আরো পার্টিসিপেন্ট বাড়ে এবং আরো অনেকে আমাদের ক্লাসটা দেখতে পারে। খুবই ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ একটি ক্লাস হচ্ছে। আর মাথায় রাখবেন আজকে থেকে রেগুলার বেসিসে আমরা একটা করে টপিক নিয়ে এই রকম ভাবে মডেল টেস্ট নিব। আপনি যদি এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন তাহলে আপনার গণিতের যে ইফিসিয়েন্সি সেটা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে, সে আশায় ব্যক্ত করছি, ঠিক আছে। তো আমাদের কেরিয়ার ম্যাপের যে পেজ এবং গ্রুপ আছে সেটার মধ্যে আপনি এনরোল থাকবেন, কখন কি আসতেছে, কখন কোন টপিকের ক্লাস হবে সেটা আপনি আগেই নোটিস পেয়ে যাবেন কখন হবে, ঠিক আছে। এখন এইটার আনসার কি হবে বলেন, এইটার আনসার কি হবে সবাই? 15 আনসার কি হবে, কোন সংখ্যার 1/4 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 20 হবে। তার মানে কোন সংখ্যা, মানে নিচে সেই সংখ্যাটা দেওয়া আছে, তাহলে নিচের কোন সংখ্যার 1/4, তার মানে নিচের কোন অপশনটাকে 4 ভাগে ভাগ করবেন, তার 1 ভাগ থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 20 পাবেন। আমি বলে দিলাম অনেকটা, ঠিক আছে। স্যার 46তম বিসিএস এর কোর্স কি আছে? 46তম বিসিএস এর কোর্স তো আমাদের অলরেডি শেষের দিকে, তো এইরকম শর্ট কোর্স তো আসলে পরীক্ষা খুব নিকটে। 46-এ 47-এর আমাদের কোর্স লঞ্চ হয়েছে, আপনি 47-এ চাইলে ভর্তি হয়ে যেতে পারেন বিসিএস কনফিডেন্স, ঠিক আছে। এটার আনসার কি বলেছেন, এটার আনসার কে প্রথম দিয়েছেন? রেজওয়ান আপনি সি বলেছেন, রেজওয়ান সি বলেছেন, সাদিক বলেছিলেন। আচ্ছা 46-এর বেস এই মুহূর্তে তো আমাদের শেষের দিকে, 47-এর এনরোল হয়ে যাবেন আপনি। 46-এ এনরোল হলে আপনার খুব বেশি উপকার হবে না বলে মনে হচ্ছে। এনামুল হক সি, পীযূষ বলেছেন সি, জাকিয়া সুলতানা আপনি মনে হয় নতুন জয়েন করেছেন, আপনি ঘ বলেছেন। ফারজানা পপি 96 বলেছেন, সামিয়া ইসলাম 96 বলেছেন, অনুকূল ঘোষ 72 বলেছেন, এস কে আরিফ 96 বলেছেন, সজীব বড়ুয়া 96 বলেছেন, এমডি রাসেল রুবেল ফকির বলেছেন ঘ, দীপু দাস বলেছেন 96, শরীফুল ইসলাম বলেছেন 96, সজীব সেন বলেছেন 96। তার মানে অনেকেই রাইট আনসার দিয়েছেন বলে মনে হচ্ছে, হ্যাঁ অনেকেই রাইট আনসার দিয়েছেন বলে মনে হচ্ছে। তাহলে আমরা এটার আনসারটা কি হবে একটু দেখি, 96 হবে না কি হবে? 96 হবে, সবাই যেহেতু 96 বলছেন। এখানে কি বলছে দেখেন যে ওকে, তাহলে এখানে দেখেন কোন সংখ্যার 96 যারা বলেছিলেন, তাহলে 96 ধরেই কাজ করি। 96 এর 4-এর 1 অংশ, 96 এর 4-এর 1 অংশ থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 20 হবে। দেখেন তো 20 হয় কিনা আদৌ, দেখেন একটু 20 হয় কিনা, সবাই একটু ক্যালকুলেশন করে দেখেন যে আদৌ 20 হয় কিনা, ঠিক আছে। 96 কে 4 দিয়ে ভাগ করেন কত হবে? 24 হবে না? 96 কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 24। তার মানে 24 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 20 হয় না? তার মানে 20 সমান 20। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। 96 কি হবে? আনসার হবে, কেমন?
নেক্সট নেক্সট দেখি কি বলছে। নেক্সট হচ্ছে 16 নাম্বার। সবাই বলেন এটার আনসারটা কি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা 96 বলেছিলেন। তার মানে আমরা আপনাদের আসলে ম্যাথের এফিসিয়েন্সি সত্যি সত্যি অসাধারণ দেখে আমি খুবই অভিভূত হচ্ছি যে আসলে আপনাদের ম্যাথ ফোবিয়া নেই বললেই চলে। কারণ আমি অফলাইনে ক্লাস নিতে অনেক দেখেছি যে অনেকেরই ম্যাথ ফোবিয়া আছে, ম্যাথ দেখলেই ভয় করে, কিভাবে করব না করব, তো সেটা এখানে দেখতে পাচ্ছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা 96 100% লিমন হাসান কি মশিউর বলেছেন 100% 96 হবে। হ্যাঁ 96 হবে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা লিমন ভাই আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আশিক কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, রাজীব সেন কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, শরীফুল ইসলাম কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, দীপু দাস কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, রাসেল রুবেল ফকির কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর এটার আনসার কি হবে সবাই একটু বলেন। হ্যাঁ এটা প্রথম দেখি কে আনসার করতে পারেন। জাকিয়া সুলতানা আপনি প্রথম আনসার করেছেন, কত অপশন ক আনসার করেছেন। জাকিয়া সুলতানা। এস কে আরিফ প্রথম, দ্বিতীয় হয়েছেন, এস কে আরিফ দ্বিতীয়, আর এনামুল হক হয়েছেন তৃতীয়। ফারজানা পপি এইবার আপনি চতুর্থ হয়ে গেছেন। এস কে আরিফ 16 এ রাইট। রাজীব সেন খুলনা, ওয়াও খুলনা খুব সুন্দর, সুন্দরবন। হ্যাঁ আচ্ছা নূর বলেছেন দিনাজপুর অনেক দূরে। সজীব বড়ুয়া 17/14। বিপুদাস ভুলা, সুন্দর ভুলা। ভট্টাচার্য বলেছেন ক স্যার বগুড়া থেকে, বগুড়ার দই। আচ্ছা তারপর বগুড়া থেকে কয়টি জিআই পণ্য এইবার আমাদের লিস্টেড হয়েছে বলেন তো, বগুড়া থেকে কোনো জিআই পণ্য লিস্টেড হয়েছে কিনা, আর হলে সেটা কি। আচ্ছা শরীফুল ইসলাম বলেছেন টাঙ্গাইল থেকে সারোয়ার হোসেন ভাই আছেন, ইস ওয়াচিং, থ্যাংক ইউ আমাদের দেখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে কাকুলি আক্তার তুলি বলেছেন 96 আগেরটা। আচ্ছা এটা বলেছেন, এটা কি ক বলেছেন অনেকে আনসার, তাহলে দেখি তো ক হয় কিনা। এখানে কত 3/8 প্লাস এই যে 0.005, তার মানে এটা আমরা লিখতে পারি 5/100, মানে দশমিকের পরে কয় ঘর 2 ঘর, তাই 100 হবে। তো এটা কাটলে কত হয় 20, তাই না, 4 5 এখানে হ্যাঁ 20, তাহলে 5 আর কত 40 যদি লসাগু নেন তাহলে আমরা এখানে ভাগ করলে কত হবে 5, তারপরে 5 আর 40 এখানে কত হয় 15 প্লাস এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 2, তার মানে বুঝাই যাচ্ছে 17/40 জয়যুক্ত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অপশন ক বলেছিলেন, সকলেই রাইট, কংগ্রাচুলেশন। অনুকূল ঘোষ, এস কে আরিফ দই, লিমন দই, ইয়েস রাইট বগুড়ার দই। আর সিলেট থেকে কেউ আছেন কিনা বলেন তো, সিলেট থেকে কোনো জিআই পণ্য এনলিস্টেড হয়েছে কিনা, সিলেট থেকে কেউ আছেন। আচ্ছা তারপরে আসি, তারপরে বলেন এটার আনসার কি হবে। কি বলছে, যখন 120 জন অতিথি একটি অডিটোরিয়ামে বসেন, তার মানে একটি অডিটোরিয়ামে যখন 120 জন অতিথি বসেন তখন অডিটোরিয়ামের 4/3 অংশ পূর্ণ হয়। তার মানে অডিটোরিয়াম পুরাটা পূর্ণ হয় না, একটা অডিটোরিয়ামকে যদি 1 2 3 4টা ভাগে ভাগ করেন তাহলে তার একটা ভাগ পূর্ণ হয় কতজন দ্বারা, 120 জন দ্বারা। 120 জন দ্বারা কি হয়, একটা ভাগ পূর্ণ হয়। এখন বলছে অডিটোরিয়ামের সিট সংখ্যা কত, তার মানে এই যে 4 অংশের মান যেটা, সেটাই বলেন আনসার কি হবে। আমি এটাই সহজ করে দিয়েছি আপনাদের। মুই লাইভটা ঢাকা থেকে দেখতে আসি, আর নাকি নহাইল্লা নাকি এমডি আশিকুল ইসলাম, কি আশিকুল ইসলাম নাকি, হ্যাঁ আশিকুল ইসলাম। আচ্ছা এটার আনসার প্রথম কে, যে এইবার প্রথম হয়েছেন কে, জাকারিয়া সুলতানা, দ্বিতীয় হয়েছেন এনামুল হক, তৃতীয় হয়েছেন সজীব বড়ুয়া 160। ওকে অন্যরা দেখি সবার কি আসলে যারা ফার্স্ট হয়েছেন তারা কি আদৌ ফার্স্ট হয়েছেন কিনা সেটাও তো দেখতে হবে, আসলে কি আনসার 160 কিংবা এ কিনা সবাই অন্যরা। আর যারা আছেন, অনুকূল ঘোষ বলেছেন 60, সালমান সাদিক বলেছেন ক, জিনিয়া রহমান বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। ফারজানা পপি বলেছেন 160, দীপু দাস বলেছেন 160, সামিয়া ইসলাম বলেছেন 160। সবাই 160 বলছে কেন, তাহলে কি আনসার 160 নাকি। আচ্ছা অন্যরা। আর এনামুল হক বলেছেন আমি আগে কমেন্টস করেছি, হ্যাঁ আপনাকে কংগ্রাচুলেশন, আপনি আগে কমেন্টস করেছেন, হয়তো আমার এখানে লেটে আসে। কি ভাই নেট কি স্লো নাকি, তাহলে যে প্রথম কমেন্টস করতেছে তার কমেন্টস পরে আসতেছে, এটা তো খুবই খারাপ কাজ ভাই। হ্যাঁ এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা তারপরে আসি, ভট্টাচার্য ক বলেছেন, জিনিয়া রহমান বলেছেন স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আপনি জিনিয়া রহমান কোথা থেকে বলছেন বলেন তো, আপনি কোথা থেকে দেখছেন আমাকে। আচ্ছা পরে আসি 17 নম্বর,
এইখানে আমরা আনসারটা যদি বলি অডিটোরিয়ামে 4/3 অংশ সমান, তার মানে আপনি 3 অংশ সমান কত বলতে পারেন? 120 বলতে পারেন। তাহলে আপনার অডিটোরিয়ামে সিট সংখ্যাকে 4 অংশে ভাগ করা হয়েছিল, তাহলে 4 অংশ সমান কত? তাহলে 1 অংশ সমান হবে 120/3, অতএব 4 অংশ সমান হবে এইটা। তার মানে এই ক্যালকুলেশন করলে 3 4 12, 4 4 কত 16, 160। আপনি এমসিকিউতে এত দ্রুত করে অ্যান্সার করে ফেলবেন। তার মানে অপশন ক, যারা যারা 160 আনসার করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যথার্থ আনসারটা করেছেন। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে যে আপনারা খুব দ্রুত আসলে আনসারগুলো করে দিতে পারছেন। তার মানে আপনাদের ম্যাথের এফিসিয়েন্সি সত্যি সত্যি অসাধারণ। বলেন এইটার আনসার কি হবে? আচ্ছা, তারপরে 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 আফসানা আপু, আফসানা বলেছেন, কি বলেছেন যে স্যার এর, আচ্ছা এটা কোনো কথা হলো? আমার হাসি অনেক সুন্দর। আচ্ছা, একটা মজার ঘটনা বলি আমার হাসি নিয়ে। নীলক্ষেত ব্রাঞ্চ থেকে একজন ভাই আমাকে বলেছিল ক্লাস শেষে এসে দুইজন বলেছিল খুবই অনুমতি নিয়ে এবং ভীষণ অমায়িক হয়ে বলেছিল যে স্যার একটা কথা বলতে চাই। কি বলতে চান? স্যার আপনার হাসিটা অনেক সুন্দর। আমি তো অবাক হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ঠিকই আছে, আমার হাসিটা সুন্দর। আল্লাহ সস্তাকে অসংখ্য ধন্যবাদ যে আমার হাসিটা আসলে অনেক সুন্দর, যেহেতু সবাই বলতেছে। আমি আজকে আয়নায় গিয়ে আরেকটু ভালো করে দেখবো যে আসলে হাসতে আমাকে সত্যি সত্যি সুন্দর লাগে না এসব পাম দিয়ে আমাকে ফুলিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, কবির বলেছেন দেখো তুমি ইজি আছে, আচ্ছা মেনশন করেছেন, থ্যাংক ইউ আপনাকে। কাকুলি বলেছেন 160, ফাহমিদা পুতুল বলেছেন 160। আমাদের সাথে আছেন এমডি তানজির আহমেদ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেকদিন পরে দেখতে পেলাম। অনুকূল এনামুল হক বলেছেন ক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। জাকিয়া সুলতানা ক বলেছেন, সালমা সাদিক ক বলেছেন, ভট্টাচার্য ক বলেছেন, রাসেল রুবেল ক বলেছেন, এস কে আরিফ ক বলেছেন, সাদিয়া ইসলাম 2/5 বলেছেন, এমডি বাবু ইজ ওয়াচিং, আপনার জন্য শুভকামনা রইল, সাবধানে বাড়িতে যেন। পীযুষ বলেছেন এ, এস কে আরিফ বলেছেন 18 ক, আচ্ছা পুতুল বলেছেন এ, সজীব বড়ুয়া বলেছেন এ। ওকে, আফসানা স্যার আপনার, আচ্ছা এনামুল হক বলেছেন স্যার অড্ড হাসি সব সময় অসাধারণ। ও মাই গড, আমি তো জানতাম স্মাইল ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ লাভ, আমি এটা বিশ্বাস করতাম। আচ্ছা যাই হোক, সত্যি সুন্দর স্যার আপনার হাসি। এস কে আরিফ, থ্যাংক ইউ। যাই হোক, অন্তত একটা জিনিস তো আমার সুন্দর, এটা দেখে খুব ভালো লাগলো যে আমার হাসি অনেক সুন্দর। হ্যাঁ, আবারও সস্তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সত্যি সত্যি যদি আমার হাসি অনেক হয়ে থাকে তাহলে সস্তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, লিবন বলেছেন স্যার মনে হয় আজকে খুব খুশি। হ্যাঁ, আজকে আমি সবচেয়ে বেশি দুঃখী ছিলাম। যাই হোক, কেন জানি আজকে সুখী হয়ে গেলাম। আচ্ছা, নিয়মটা ভুলে গেছি। আচ্ছা, ভুলে গেছেন, সমস্যা নেই। ফারজানা বলেছেন এ, পপি বলেছেন এ, কফ ফাতিমা বলেছেন এ, পুতুল বলেছেন এ, সজীব সেন বলেছেন এ, আফসানা স্যার শেয়ার করছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার একটা শেয়ার আমাদের ভীষণ উপকারে আসবে। তাই আপনি যেহেতু শেয়ার করেছেন, এজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। কেরিয়ার ম্যাপ আপনার প্রতি কৃতজ্ঞ, আপনি শেয়ার করে দিয়েছেন এবং যারা আমাদের ক্লাসটি শেয়ার করে দিয়েছেন সবার প্রতি কেরিয়ার ম্যাপ ভীষণ কৃতজ্ঞ থাকবে। আচ্ছা, প্রীতম বলেছেন ক, পুতুল বলেছেন 18 ক, আসসালামু আলাইকুম স্যার বলেছেন সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে মোনালিসার মতো অনুকূল ঘোষ, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এখন আমরা হাসির থেকে ফিরে আসি মেতে। স্যার মনে হয় আজকে অনেক খুশি, আজকে আমি ভীষণ দুঃখী ছিলাম। যাই হোক, আমি সবসময় দুঃখী মানুষ। দেখেন, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় সেটা জানতে চাইছে। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়, এইটা পরীক্ষায় থাকবেই ভাই। এইটা যে কোনো পরীক্ষায় হোক, যে কোনো চাকরির পরীক্ষায় কোন ভগ্নাংশটি ছোট অথবা বড়, এই ধরনের কোয়েশ্চেন অলওয়েজ থাকবে। এই ধরনের আরো কিছু আপনার রুট দিয়ে দশমিক দিয়ে কিছু ম্যাথ আছে, সেগুলো আমরা আমাদের শিডিউল ক্লাসে দেখাবো। সেগুলো আরেকটু জটিল, আরেকটু বেশি ক্যালকুলেশন করতে হয়, তাই ওই ম্যাথগুলো আমরা শিডিউল ক্লাসে দেখাবো। আপাতত এইটা দেখেন যে এটা কিভাবে খুব দ্রুত ক্যালকুলেশন করা যায়, ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে করব। দেখেন, এই দুইটা আগে দেখেন, আর গুণ করেন, 2 দুগুণে 10 দুগুণে কত 20, তাহলে 20 এই ভগ্নাংশটাকে বোঝাচ্ছে। নিচে নেমে আসেন, 3 5 কত 15, 15 এই ভগ্নাংশটাকে বোঝাচ্ছে। এখন বলেন 20 আর 15 এর মধ্যে বড় কে? 20, তার মানে এই ভগ্নাংশ ছোট, এই ভগ্নাংশ কি আপাতত বড়। এখন এই 2/5 দ্বারা
2/5 দ্বারা এখন বাকি যে আছে এইদেরকে আপনি কম্পেয়ার করেন, আর গুণ করেন। 15 দুগুণে কত 30, 30 এই ভগ্নাংশটাকে রিপ্রেজেন্ট করছে। নিচে নেমে যান, আবার আর গুণেন, 4 5 কত 20, 20 এই ভগ্নাংশটাকে রিপ্রেজেন্ট করছে। এখন বলেন কে বড়? 30 বড়, তার মানে এইটাও ছোট। এখনো পর্যন্ত 2/5 বড়। এখন 2/5 এর সাথে লাস্টেরটা আমরা কম্পেয়ার করি 7/20, কেমন? 20 দুগুণে কত 40, 40 এই ভগ্নাংশটাকে রিপ্রেজেন্ট করছে। আবার নিচে গিয়ে আর গুণ করেন, 5 সাথে কত 35, তার মানে 35 এই ভগ্নাংশটা রিপ্রেজেন্ট করছে। 40 35 থেকে বড়, তার মানে এইটাও ছোট। তার মানে 2/5 হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। আমি খুব দ্রুত ক্যালকুলেশন করছি, কারণ এর আগে আমি কিছু অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করেছিলাম, তাই এটা খুব দ্রুত করালাম। এখন বলেন এটার আনসার কি হবে? দ্রুত বলেন এটার আনসার কি হবে? সালমান সাদিক বলেছেন স্কুল 2A এবং কলেজ এ ছিল না। আচ্ছা যাই হোক। নজরুল ইসলাম কিন্তু দুঃখী ছিল। আচ্ছা স্যার দুঃখী ছিল, আচ্ছা ঠিক আছে। জিনিয়া স্যার ঢাকা থেকে বলছি, থ্যাংক ইউ, ঢাকা থেকে দেখছেন আপনি। লিমন বলেছেন স্যার আপনার কণ্ঠ হাসির চেয়ে সুন্দর। এইটা সত্য কথা, এটা আমি মেনে নিলাম যে আমার কণ্ঠ নাকি হাসির চাইতেও সুন্দর। হ্যাঁ, কে কতটা সুন্দর, কার কোন অর্গানটা কতটুকু সুন্দর সে নিজে জানে, ঠিক আছে? এটা আমি বিশ্বাস করি যে আমার কণ্ঠটা হাসির চাইতে সুন্দর। থ্যাংক ইউ আপনাকে, আপনি সত্যি কথাটা বলছেন, একদম একদম খাঁটি কথা বলছেন। এতক্ষণ অন্যরা কি বলছে কিনা জানি না, কিন্তু এইবার আপনি সঠিক কথা বলেছেন যে আমার কণ্ঠটা অনেক সুন্দর। সত্যি কথাই আমার কণ্ঠটা সুন্দর। আচ্ছা যাই হোক, সুন্দর হোক আর অসুন্দর হোক, এখন আসেন ম্যাথে আসি। কি বলছে? নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? এবার বলেন কোনটি ক্ষুদ্রতম, এটা কি হবে? দ্রুত বলেন। হাসি মধু আদাব স্যার, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সুতরাং আপনাকে আমি অনেকদিন পরে দেখতে পেলাম হাসি মধু, আপনি কোথায় ছিলেন? এটার আনসার কি হবে? স্যার মানতে পারলাম না। কেন ভাই? আচ্ছা এটার আনসার কি হবে বলেন? 1/5। সজীব বড় 1/5, হাসি মধু 1/5। পপি বলেছেন ঘ, রাইট। ওকে, আচ্ছা তাহলে কোন ভগ্নাংশটা ক্ষুদ্রতম সেটা জানতে চেয়েছিল। তার মানে আগেরটা বৃহত্তম ছিল, এবারও কি ক্ষুদ্রতম। তার মানে এইবারও আপনি কি করবেন? ক্রস মাল্টিপ্লিকেশন করবেন। তাহলে এই দুইটা ক্রস করেন, এই দুইটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হয়? এখানে দেখেন 8 দুগুণে কত 16, 16 এই ভগ্নাংশটাকে বোঝাচ্ছে। নিচে নেমে যান, 3 5 9 কত 45, তাই না? এই বোঝাই যাচ্ছে এই ভগ্নাংশটাই কি ছোট, তাই না? এই ভগ্নাংশটা বড়। এখন আবার এই 2/5 দিয়ে 2/9 দিয়ে আমরা কম্পেয়ার করব 1/5 কে। 5 দুগুণে কত 10, 9 কে 9, তার মানে এইবার কে ছোট? এইবার ছোট হচ্ছে 1/5, তার মানে এটাও ক্রস হয়ে গেল 1/5। এখন 1/5 এর সাথে আমরা 1/5 এর সাথে কি করব? 1/5 এর সাথে আমরা 7/12 ক্যালকুলেশন করি। তাহলে এটা ক্যালকুলেশন করলে 12 হয়, আর এটা ক্যালকুলেট 5 সাথে 35 হয়। তার মানে এইবারও দেখতে পাচ্ছি 12 ছোট, তার মানে 1/5 এই ছোট। যারা 1/5 বা ঘ আনসার করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাসি মধু স্যার পরীক্ষা ছিল, আজকে যে ক্লাস আছে জানি না। ওকে, থ্যাংক ইউ। আমাদের ক্যারিয়ার ম্যাপের পেজ এবং গ্রুপ, প্রতিদিন আমাদের ক্যারিয়ার ম্যাপের পেজ এবং গ্রুপে আপনি চোখ রাখবেন। প্রতিদিন 2:30টায় আমাদের যে কোনো ম্যাথ হোক, ইংলিশ হোক বা অন্যান্য সাবজেক্ট হোক, এদের কি থাকবে? এইরকম লাইভ টেস্ট থাকবে। সবাই পার্টিসিপেট করবেন আশা করি। আচ্ছা, অনুকূল ঘোষ, সবাই সুন্দর, ষষ্ঠ সৃষ্টি সবাই সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ, যথার্থ বলেছেন আপনি। এখন ক্লাসটা আসলে আমাদের পার্টিসিপেন্ট অনেকটাই কমে যাচ্ছে। আপনার প্লিজ দয়া করে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে রাখেন, ঠিক আছে? সবাই একটু আপনার ফ্রেন্ড সার্কেলদের মেনশন করে দেন। আমি অনেকেই দেখছি যে এখানে তাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দিয়েছেন। এরকম আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করে দেন, শেয়ার করে দেন। কারণ জ্ঞানের আলো যতই ছড়িয়ে দিবেন ততই ছড়িয়ে যাবে, ততই আপনার কি হবে? নিজের যে সওয়াবের ভাগীদার, এটা আপনি কিন্তু একটু বেশি হয়ে যাবে। সুতরাং এই কাজটা আমরা করতেই পারি। এটা করলে তো আপনার টাকা খরচ হচ্ছে না, তাই না? এত সহজে যে সবটা পাওয়া যায় সেটা আমরা কেন সেটা থেকে বঞ্চিত হব? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আর যেভাবেই নেন না কেন, এটাই চরম সত্য কথা, ঠিক আছে? আপনি নিজে কাউকে না বুঝাইতে পারলেও আপনি যদি তাকে এইটা শেয়ার করে সহযোগিতা করেন, সে যদি বুঝতে পারে, বিশ্বাস করেন আপনার যে সোয়াব সেটা আপনার তার কাছ থেকে পাইতে হবে না, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? হাসি মধ্যে বলেছেন নিবন্ধন। আচ্ছা, আজকে নিবন্ধনের কি পরীক্ষা ছিল জানি না তো। আচ্ছা, হাসি মধু 8 ফুট বলেছেন। ওকে, আমরা পরে আসি। কি বলছে দেখেন, যে 20 ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কেটে 2 ভাগ করা হলো যে ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত? একটু ক্যালকুলেশনটা আপনাদের কঠিন লাগতে পারে, তারপরেও চেষ্টা করেন। অনেক তো আনসার করেই ফেলছেন দেখি।
আচ্ছা, প্রথমে আনসার কে বলেছেন? হাসিমুদু 8 ফুট বলেছেন, ভট্টাচার্য 8 ফুট, তার মানে কঠিনটা ওদিকে দ্রুত করে ফেলতে পেরেছেন। বাবু মিরপুর, শাকিলা শাকিকে নিশ্চয়ই উনি আপনি মেনশন করেছেন। এনামুল হক, কতদিন হলো অফলাইনে ক্লাস করি না, চট্টগ্রাম গেলে দেখা হবে স্যার। আচ্ছা ঠিক আছে। আশিক বলেছেন ঘ, পুতুল বলেছেন 8, তুলি বলেছেন 8, হাসিমুদু আপনি আরেকজনকে নিশ্চয়ই মনে হয় আপনি মেনশন করেছেন। ওকে, থ্যাংক ইউ। সজীব বড়ুয়া 8 ফুট, হাসিমুদু অনেককেই মেনশন করেছেন, থ্যাংক ইউ হাসিমুদু আপনাকে। এসকে আরিফ, হাসিমুদুর মতো আপনারাও যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল এরকম কিছু আপনাদের খুব কাছের ফ্রেন্ড সার্কেলদের যদি মেনশন করে দেন, অথবা আপনার শত্রু যে বন্ধুটা আছে তাকেও যদি মেনশন করে দেন, তাহলে এই রমজানে আপনার বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আবার পুরাতন বন্ধুত্ব নতুন করে গজাবে। ঠিক আছে, এটা একটা সুযোগ কিন্তু, হ্যাঁ, এই সুযোগটা হাতছাড়া করবেন না আশা করি। আচ্ছা, ছেলেদের মধ্যে একবার ঝগড়া হলে কিন্তু ভয়ানক অবস্থা, হ্যাঁ, দূরত্ব ভীষণ তৈরি হয়, যেটা মেয়েদের মধ্যে হয় না। তার মানে এই সুযোগে আপনি চাইলে দূরত্ব গুছিয়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে সবাই 8 বলেছেন, তার মানে দেখেন এই হচ্ছে একটা খুঁটি যেটা কিনা 20 ফুট। এটাকে এমন ভাবে ভাগ করেছেন যে বৃহত্তর অংশের 3 ভাগের কি বলছে যে 2 ভাগের, কোথায় জানি এখানে 3 ভাগের 2 অংশ হবে ক্ষুদ্রতম অংশ। তাহলে এই বৃহত্তম অংশটাকে 1 2 3টা ভাগে যদি ভাগ করেন, তার 2 ভাগের সমান হবে এই ক্ষুদ্রতম অংশটুকু। তাহলে ভাই আপনি দেখেন এইদিকে 3 আর এইদিকে হচ্ছে কত, 2 ভাগ, মোট কয় ভাগ, 5 ভাগ। তার মানে 5 অংশ সমান যদি 20 হয়, তাহলে ছোট অংশটা কি ভাই 2 ভাগের সমান না? তাহলে 2 অংশ সমান কত? তাহলে 1 অংশ সমান কি হবে 20, 5 তো 4, তাহলে 2 অংশ সমান কত হবে? 2 অংশ সমান 4 × 2, তার মানে 8। খুবই দ্রুত আনসার হয়ে গেল। যদিও আপনাদের মনে হচ্ছিল যে অনেক কঠিন, অনেক সময় লাগবে, কিন্তু বিশ্বাস করেন আপনি কখনোই সময় লাগবে না যদি আপনি খুব দ্রুত এই ক্যালকুলেশনটা বুঝে নিতে পারেন যে ঘটনাটা আসলে কি হয়েছে এখানে। এটার পুরো ডিটেলস ব্রেকডাউন কিভাবে হয়েছে সেটা আমাদের শিডিউল ক্লাসগুলোতে বলবো। আশা করি আমাদের সাথে থাকবেন, কাজে লাগবে আপনাদের। পরে আসেন নেক্সট দেখি কি বলছে। 21, এক ব্যক্তি মাসিক বেতনে 20-এর 1 অংশের মহার্ঘ পান, তার মাসিক আয় 4200 টাকা হলে তার মহার্ঘ ভাতা কত? সবাই বলেন এটার আনসার কি হবে। আবারও বলছি, সবাই প্লিজ ক্লাসে একটু শেয়ার করে রাখেন। শেয়ার করতে খুব বেশি কষ্ট হবে না, জাস্ট শেয়ার বাটনটা ক্লিক করবেন আর আপনার টাইমলাইনে যাবে, আপনি শেয়ার করে দেবেন, এতটুকুই, এর বেশি কিছু না ভাই। আমি যেহেতু দাঁড়িয়ে এতক্ষণ আপনাদের রোজা রেখে কষ্ট করে চিল্লায় ক্লাস নিতে পারছি, আপনি সামান্য একটা শেয়ার করে আমাদের সহযোগিতা করতে পারবেন না? সেই সামান্য চাওয়া তো চাইতেই পারি, তাই না? এটা খুবই যে আসলে খুব প্রিসিয়াস চাওয়া তা কিন্তু না। ওকে, এস জালাল বলেছেন প্রাইমারি 3য় ধাপের জন্য নির্ধারিত কোনো ক্লাস চলমান আছে? আচ্ছা, আমাদের এই ক্লাসগুলো আপনার প্রাইমারি 3য়তে ভীষণ ভীষণ উপকারে আসবে, কারণ আমরা টপিক বেস আলোচনা করব। ঠিক আছে, তো প্রতিদিন 2:30টায় আমাদের কেরিয়ার ম্যাপের পেজে চোখ রাখবেন। আপনি কোনো না কোনো একটা ম্যাথ, ইংলিশ, জিকে, বাংলা, এদের যে কোনো একটা ক্লাস আপনি পেয়ে যাবেন ফ্রিতে, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট হবে। আপনার এখান থেকে একদম মাস্টার কপি আপনি কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনা থাকবে। কেমন? অনেকেই আনসার করে ফেলেছেন, দেখি কি আনসার প্রথম করেছেন। হাসিমুদু বলেছেন স্যার প্রাইমারি 3য় ধাপের জন্য কিছু সাজেশনমূলক ক্লাস চাই। আচ্ছা ঠিক আছে, আমাদের এই ক্লাসগুলো আপনাদের অনেকটা সাজেশনমূলক ক্লাস হিসেবে কাজে লাগবে। ফারজানা পপি বলেছেন 210, রাইট। হাসিমুদু 210, শরীফুল ইসলাম খ, অনুকূল ঘোষ 210, এনামুল হক খ বলেছেন, আশিক বলেছেন 210, সজীব বড়ুয়া 210, আর ভট্টাচার্য বলেছেন খ, সামিয়া ইসলাম বলেছেন 210, পীযুষ বলেছেন 210, জাকিয়া সুলতানা 210, তারপরে মজুমদার আপনি মনে হয় এই প্রথম জয়েন করেছেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। খ বলেছেন জালাল, আপনিও মনে হয় প্রথম জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে। সামিয়া ইসলাম বলেছেন 21, আচ্ছা 210 সামিয়া ইসলাম বলেছেন, তারপরে আবার ঠিক করে লিখেছেন। রাহাত মিনহাস, আপনিও প্রথম জয়েন করেছেন আমার যেটা মনে হচ্ছে আর কি দেখে, 210 টাকা বলেছেন, থ্যাংক ইউ আপনাকে। ভট্টাচার্য 210 বলেছেন। পীযুষ স্যার পেট্টু বাংলার জন্য কোর্স আছে? হ্যাঁ, আমাদের পেট্টু বাংলার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে পেট্টু বাংলার জন্য আমরা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। কারণ হচ্ছে এটা আপনার সমন্বিত সার্কুলার হয়েছে অনেকটা ব্যাংকের মতো, কম্বাইন্ড ব্যাংকের মতো, সুতরাং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো মানের একটা জব। ঠিক আছে, তো আমাদের সাথে থাকুন, আমরা নির্ধারিত সময় আপনাদের এই ইনফরমেশনগুলো দিয়ে দিব। ওকে, বাবু মিরপুর থেকে, ওকে। রাহাত মিনহাস, জি স্যার কেবল আসলাম, ওকে থ্যাংক ইউ। কি বলছি একটু দেখি, আনসার তো অনেকে করেই ফেলেছেন। কত বলেছেন আনসার? 210। আচ্ছা, এক ব্যক্তির মাসিক বেতনের 20-এর 1 অংশ, তার মানে তার মাসিক বেতনটাকে যদি 20টা ভাগে ভাগ করেন, তার একটা ভাগ হলো মহার্ঘ ভাতা। আচ্ছা, মাসিক বেতন যদি
4,200 টাকা হয় তাহলে মহার্ঘ ভাতা কত? তাহলে ভাই মাসিক বেতন যদি আপনার 4,200 টাকা হয়, এই 4,200 টাকাটা কয়টা ভাগে ভাগ করবেন? 20টা ভাগে ভাগ করবেন, তার এক ভাগই হচ্ছে কি মহার্ঘ ভাতা। তাহলে 20 দিয়ে কাটলে যা আসে তা, তার মানে কত? 21, তার মানে 210, তার মানে 210 যারা বলেছিলেন তারা সবাই রাইট, এবং এইটা কেউ ভুল উত্তর করেন নাই। সুতরাং সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। ওকে, পরে আসি, নেক্সটে দেখি কি বলছে। আচ্ছা, আমাকে একটু কমেন্ট সেকশনে বলেন তো, আপনাদের কি ক্লাসটা করতে কষ্ট হচ্ছে না উপকারে আসছে, বা আপনারা খাতা কলম নিয়ে ক্লাসটা ম্যাথগুলো করে আনসার করছেন কিনা? সবাই একটু বলেন তো, কি আপনাদের আসলে ক্লাসটা কি ইফেক্টিভ হচ্ছে কিনা, একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেন। আর একটু শেয়ার করে দেন প্লিজ, আমাদের ক্লাসের পার্টিসিপেন্টটা আরো বাড়াইতে চায়, তাহলে আরো প্রাণবন্ত হবে ক্লাস। যত বেশি পার্টিসিপেন্ট থাকবে, যত আসবে, ক্লাস তত বেশি ইফেক্টিভ হবে। কেমন? আচ্ছা, ভালো লাগছে পীযুষ বলেছেন, ধন্যবাদ। হাসিমতো বলেছেন অনেক ভালো ক্লাস, ওকে থ্যাংক ইউ। মজা লাগছে, ইয়েস এনামুল হক, মজা লাগছে। আচ্ছা, ক্লাসটা শেয়ার করে দিলে আরো মজা লাগবে, আরো পার্টিসিপেন্ট বাড়বে, এটা আসলে খুবই ভালো একটি কাজ। তো ভালো কাজ করতে কেন আপনি পিছপা হবেন বলেন তো? এই সুযোগ কি সবসময় পাবেন? আচ্ছা, এটার আনসার কি হবে? একটি শ্রেণীতে 60 জন শিক্ষার্থী রয়েছে, ফাইন, যাদের মধ্যে 5/2 ছাত্র। তাহলে 5/2 ছাত্র মানে একটা ক্লাসের মধ্যে যতজন শিক্ষার্থী আছে তাকে 5টা ভাগে ভাগ করেন, তার 2টা ভাগ যদি ছাত্র হয়, তাহলে বাকি 3 ভাগ কি হবে? বুঝেই গেছেন কি হবে? ছাত্রী হবে। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর পার্থক্য জানতে চাইছে, বাহ, করেন, কি হবে? পার্থক্য জানতে চাইছে। দেখি কে প্রথমে আনসার করতে পারেন। প্রথমে আনসার কে করতে পেরেছেন? ভট্টাচার্য বলেছেন ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। জাকিয়া সুলতানা প্রথমে 12 বলেছেন, কংগ্রেচুলেশন আপনাকে। সেকেন্ড হয়েছেন হচ্ছে সাদিক, থার্ড কে? থার্ড ইনামুল হক। আর বি ওকে, হাসিমধু 12, তুলি, ইয়েস, ওকে থ্যাংক ইউ। এস কে আরিফ, ক্লাস অনেক ভালো লাগছে, ক্যারি অন স্যার। আর কত ক্যারি করবো ভাই, দাঁড়ায় আছে অনেকক্ষণ যাবত রোজা রেখে, আর মনে হয় পারতেছি না। আচ্ছা, আপনাদের যদি ইচ্ছে হয়, যদি ভালো লাগে, ওয়াই লিখবেন, তাহলে আরেকটু ক্লাসটা বাড়াবো, লেন্দি করবো, আর নয়তো এখানে শেষ করে দেবো। সবাই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন ক্লাসটাকে আমি আরো লেন্দি করবো কিনা। যদি করি ওয়াই লিখবেন, আর যদি না করি তাহলে নো এন লিখবেন, এত সম্পূর্ণ লেখার দরকার নেই। 12 বলেছেন, ওকে। এস কে আরিফ বলছেন ক্লাস অনেক ভালো লাগছে, ওকে ফাইন। রাজীব সেন বলছেন 12, ভট্টাচার্য 12, প্রীতম বলেছেন, প্রীতম মজুমদার আপনি কি নতুন করে জয়েন করেছেন মনে হয়, গ বলেছেন, ওকে। সামিয়া ইসলাম 12 বলেছেন, সজীব বড়ুয়া 12 বলেছেন, ফারজানা পপি 12 বলেছেন, কাকলি তুলি 12 বলেছেন, পীযুষ 12 বলেছেন, শরীফুল ইসলাম 12 বলেছেন, পীযুষ ওয়াই 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 ওয়াই, এনামুল হক ভাই এত ওয়াই হইলে তো আমি এতক্ষণ ক্লাস নিতে পারবো? কেউ একজন নো বলেন। আচ্ছা ঠিক আছে, দেখি এখানে কি বলছে, যে একটি শ্রেণীতে যদি 60 জন শিক্ষার্থী থাকে, দেখেন তো আপনি এভাবে চিন্তা করতে পারেন কিনা, যে এই যে 5/2 ছাত্র, তাহলে 5/3 কি হবে? 5/3 অবশ্যই কি হবে? ছাত্রী হবে। তাহলে 5/2 থেকে কে বড়? 5/3 বড়, 5/3 বড়। এই দুইটা বিয়োগ করেন, বিয়োগ করলে কত আসে? 5, আর ওইখানে কত? 1। তার মানে 5/1 হলো কি? ছাত্রছাত্রী। 5/1 হলো ছাত্রছাত্রী পার্থক্য। কোন 5/1? টোটাল ছাত্রছাত্রী, টোটাল শিক্ষার্থী কত? 60। তাহলে 60-এর 5/1 কি পার্থক্য না? তাহলে আমরা এটা কাটলে কত হয়? ওয়াও, 5/12 60, তার মানে কি 60। বুঝতে পেরেছেন? খুব সহজে, যে একটা শ্রেণীতে যত ছাত্র আছে তাকে 5টা ভাগে ভাগ করলেন, তার 2 ভাগ ছাত্র, ওই 5-এর 2 ভাগ হলো ছাত্রী, তাহলে 2 আর 3-এর পার্থক্য 1 ভাগ, তাহলে টোটাল ছাত্রীর 5 ভাগে ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে ওদের পার্থক্য, ছাত্রছাত্রীর পার্থক্য। ওকে ফাইন। 23-এ দেখেন কি বলছে, কোন সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল 35 হবে। কোন সংখ্যা? তার মানে সংখ্যাটা কিন্তু এখানে দেওয়া আছে, জাস্ট আপনি অপশন টেস্ট করে ফেলতে পারেন দ্রুত। আচ্ছা বলেন, এটা আনসারটা দ্রুত লিখে আমরা। ওকে, রাহাত মিনহাস, আপনিও মনে হয় প্রথম জয়েন করেছেন, এরকম ভেঙে চুরে ক্যালকুলেশন করেছেন, বেশ সময় লেগেছে লিখতে, বাহ সুন্দর, অসাধারণ। এটার আনসারটা কি হবে? প্রথমে কি আনসার করেছেন দেখি? এনামুল হক প্রথম আনসার করেছেন, আপনি ফার্স্ট হয়েছেন মেবি। দেখি 60 আনসার বলেছেন, যদি 60 আনসার হয় তাহলে আপনি ফার্স্ট। তারপরে দেখি অন্যরা আর কারা কারা আছেন। জাকিয়া সুলতানা সেকেন্ড, খ হাসিমধু থার্ড, 60, তার মানে 3 জনই 60 বলেছেন। অন্যরা সজীব বড়ুয়া বলেছেন 60, ওকে। আর কারা কারা আছেন? সাদিক বলেছেন খ, ভট্টাচার্য 60 বলেছেন। প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, সংখ্যাটা 100 হলে খুব ভালো লাগে, 100-র উপরে আস্তে আস্তে, যদিও দুপুর, সবাই ক্লান্ত, দুপুরে খুবই ক্লান্ত হয়ে গিয়েছেন আশা করি।
তা আপনার ক্লাসটা শেয়ার করে দেবেন সেই আশায় ব্যক্ত করছি। আবারও বারবারই একই রিকোয়েস্ট করছি। অনুকূল ঘোষ 60 বলেছেন, সাদিয়া ইসলাম 60 বলেছেন, হাসিমধু 35 বলেছেন। কোনটা আগের কোনো কোয়েশ্চেন হয়তো, আচ্ছা যাই হোক। এনামুল হক বলেছেন জি স্যার, ওকে। ইফতেকার হুসাইন মেবি আপনিও এই মুহূর্তে জয়েন করেছেন, 60 বলেছেন, ওকে থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা ক্লাস, পিজুস বলেছেন 60, কাকলি তুলি বলেছেন 60, সবাই যেহেতু 60 বলছেন তার মানে আনসার কি 60ই হবে, মানে 60ই হবে। ধরেন কোন সংখ্যাটা 60, ধরে নিলেন 60, সবাই যেহেতু 60 বলছেন, 60-এর কি, 60-এর 1/3, তাহলে 60-এর 1/3 হলো এটা, 60-এর 1/3 সাথে সাথে কি 1/4 যোগ করলে, তার মানে এই 60-এরই 1/4 যোগ করলে যোগফল কত হবে, 35 হবে। দেখেন হয় কিনা 35। তাহলে 3 দিয়ে কাটলে কত হয়, 3 × 60 প্লাস 4 × 15 কত 60, তার মানে 15 আর 20 যোগ করলে কি 35 হয়। যদি 35 হয় তাহলে এইটাই আনসার, রাইট। তার মানে 35 আনসার, তার মানে আসলে 60ই হচ্ছে আনসার। তার মানে আমরা এই ধরনের ম্যাথগুলো খুব দ্রুত করতে পারি কি করে, অপশন টেস্ট করে, কেমন। এখন 24 বলেন কি হবে আনসার। যারা যারা ক্লাসটা শেয়ার করেছেন প্লিজ আপনাদের সাথে রিকোয়েস্ট, প্লিজ আপনি একটু ডান লিখেন, তাহলে আমি বুঝবো যে আসলে আপনারা ক্লাসটা শেয়ার করেছেন। কারণ আমাদের ক্লাসটা পার্টিসিপেন্ট বাড়াতে চাচ্ছি, তাহলে এই ক্লাসটা কি আরো ইফেক্টিভ হবে। হ্যাঁ, হাসিমধু বলেছেন আমার কাছে খাতা নেই তাই উত্তর দিতে দেরি হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, কিন্তু আপনি খাতা ছাড়া ইমাজিনেশনে ক্যালকুলেশন করে যে দিতে পারছেন এটা তো আরো ভালো। হ্যাঁ, তার মানে আপনার ইমাজিনেশন পাওয়ারটা খুবই শক্তিশালী। আচ্ছা তারপরে আসেন অনুকূল ঘোষ 24-এর গ আনসার করেছেন। অনুকূল ঘোষ মেবি ইউ আর ফার্স্ট রাইট নাও, এই মুহূর্তে আপনি প্রথমে এটা আনসার করেছেন। ভট্টাচার্য ডান, থ্যাংক ইউ মাই ডিয়ার ভট্টাচার্য। জাকিয়া সুলতান আপনি কি শেয়ার করেছেন কিনা প্লিজ জানিয়ে দেন। হাসিমধু শেয়ার করেছেন কিনা জানিয়ে দেন। ফাহমিদা সিদ্দিক পুতুল শেয়ার করেছেন কিনা জানিয়ে দেন। 3 বলেছেন মানে আর্ট, ওকে। তারপর সজীব বড়ুয়া 1/3। কারা কারা আমাদের ঢাকার কোন ব্রাঞ্চের থেকে দেখছেন, কে কে আমাদের ঢাকার কোন ব্রাঞ্চের স্টুডেন্ট সেটা একটু লিখে জানান তো, যে ঢাকা কে কোন ব্রাঞ্চ থেকে আমাদের ক্লাসগুলো করেছিলেন বা ওই ব্রাঞ্চের স্টুডেন্ট আপনি, সবাই একটু লিখেন। এটা বিসিএস এর প্রশ্ন। ওয়াও হাসিমধু অ্যাপস খুবই ভালো মানে স্টাডি করেন আপনি, ধরে ফেলতে পেরেছেন যে এটা বিসিএস এর কোয়েশ্চেন, কেমন। আচ্ছা তারপরে জান্নাতুল ফেরদৌস চি বলেছেন, আল মাহমুদ ক বলেছেন, নীলক্ষেত থেকে, তার মানে পিজুস আমার ক্লাস করেছেন নিশ্চয়ই যেহেতু নীলক্ষেত থেকে বলেছেন। সবাই আনসার করে ফেলি। তাহলে এটা খুব ভালো মানের একটা ম্যাথ, কিন্তু রমজান মাস চলতেছে, দেখি আপনারা পারেন কিনা, কারা কারা পারেন এটা। হ্যাঁ ওকে, অনেকে 1/3 অনেকে আনসার করে ফেলেছেন। 1/3 নীলক্ষেত থেকে বলেছেন, রংপুর থেকে বলেছেন, আল মাহমুদ মিরপুর 10 থেকে বলেছেন। ওকে তাহলে দেখেন এক ব্যক্তি কি বলেছে, এক ব্যক্তি রমজান মাসে আয় তার মাসিক 11 মাসের আয়ের সমান হলে, তার মানে মাসিক 11 মাসের আয়ের সমান হলো তার রমজান মাসের আয়। তার রমজান মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ সেটা জানতে চাইছে। ধরেন প্রতি মাসে সে 1 টাকা ইনকাম করে, তাহলে 11 মাসে কত টাকা ইনকাম করবে, 11 টাকা। প্রতি মাসে যদি 1 টাকা ইনকাম করিয়ে তাহলে 11 মাসে কত টাকা ইনকাম করবে, 11 টাকা। তো 11 মাসের ইনকাম টাকা রমজান মাসে ঠিক তত টাকা ইনকাম করে, তাহলে 11 মাসে 11 টাকা যদি ইনকাম করে তাহলে রমজান মাসে কত ইনকাম করবে, 11 টাকা। তার মানে 12 মাসে মোট তার ইনকাম কত, 22 টাকা। এখন কি বলছে দেখেন, তার মানে 1 বছরে তার মোট ইনকাম হলো 22 টাকা। এখন বলছে এটা কি, তার রমজান মাসের আয় কত, 11। রমজান মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ, রমজান মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ সেটা জানতে চাইছে। তাহলে সারা বছরের আয় কত, 22, ঠিক আছে।
তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1/2 পাবো, 1/2। এটা কি 1/2 করেছিলেন? 1/3 কেন বলেছিলেন? 1/3 হবে না, 1/2 হবে। হ্যাঁ, 24-এর ক যারা যারা আনসার করেছিলেন সবাই রাইট। হাসি মধু, হ্যাঁ 1/2 বুঝতে পেরেছেন আশা করি যে এটা 1/2 বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা, তারপরে আসি নেক্সটে, দেখি কি বলছে। নেক্সট দেখেন কি বলছে, একটি গরু 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের 1/8 লাভ হয়, গরুটির ক্রয় মূল্য কত? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। জাকিয়া সুলতানা ইয়েস স্যার। অনুকূল ঘোষ ক বলেছেন? আল মাহমুদ বা আমি 1/2 বলেছিলাম, থ্যাংক ইউ আল মাহমুদ, 1/2। সামিয়া 1/2 বলেছেন। এখন বলেন 25-এর আনসার কি হবে? খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ কিন্তু ভাই, 25, ঠিক আছে? 25-এর আনসারটা কি হবে সবাই একটু লিখে ফেলি কমেন্টসে দ্রুত। আর ক্লাসটা একটু শেয়ার করে রাখি, বারবার বলছি এইটাই, এতটুকু রিকোয়েস্ট আমরা করতেই পারি। আপনার ফ্রেন্ড সার্কেলদের, আপনার আত্মীয় স্বজন যারা এই জব সেক্টরে পরীক্ষা দিচ্ছে তাদের সুবিধার্থে ক্লাসটা একটু শেয়ার করে রাখেন, যারা ওরাও দেখতে পারে, কেমন? ফাহমিদা সিদ্দিক পুতুল বলেছেন 148। এটার কোয়েশ্চেনের আনসার বলেছেন 148, আপনি প্রথম বলেছেন। অন্যরা, অন্যদের দেখতে চাই। অন্যরা বলেন। অনুকূল ঘোষ 148 বলেছেন। জাকিয়া সুলতানা 400 বলেছেন। সজীব বড়ুয়া 148, হাসিমুদ্র 148, রেহেলা রেহেলা আপনি বলেছেন এতেই বোঝা যায় রমজানের কত বরকত। হ্যাঁ, রমজানের আসলেই ভীষণ ভীষণ। আচ্ছা, সবাই 148, শুধু জাকিয়া সুলতানা কোন কষ্টে বললো বুঝতে পারলাম না। সবাই যেহেতু 148 বলতেছে, যারা যারা এখানে এতক্ষণ ক্লাস করেছেন এবং ম্যাক্সিমাম টাইমই সঠিক আনসার দিয়েছেন, আর সবাই 148, আর দুইজনকে 400 পাইলাম। কাকুলি আক্তার তুলি, আপনিও 400 বলেছেন। আচ্ছা, অন্যরা অন্যরা সময় নেন, সমস্যা নেই, সময় নেন, আরেকটু সময় নেন। আর পাশাপাশি ক্লাসটা জাস্ট শেয়ার বাটনটা একটা ক্লিক করলেই হবে, একটা ক্লিক, দুইটা ক্লিক, জাস্ট দুইটা ক্লিক, জাস্ট আপনার ইউ হ্যাভ টু ইউজ ইউর ফিঙ্গার জাস্ট 2 টাইম, দেন ইজিলি শেয়ার আওয়ার ক্লাস, এবং আমরা আপনার প্রতি কি থাকবো? কৃতজ্ঞ থাকবো। ওকে, 400। আর আর কেউ কি টায়ার্ড হয়ে যাচ্ছেন নাকি? এমনটাই মনে হচ্ছে অন্যরা। আচ্ছা, তাহলে চলেন কি বলছে দেখি, যে একটি গরু 450 টাকায় বিক্রয়, তার মানে গরুর বিক্রয় মূল্য কত? 450। তার ক্রয় মূল্যের 1/8 লাভ হয়, তার মানে ক্রয় মূল্যের 1/8 লাভ হয়, তাহলে গরুটির ক্রয় মূল্য কত? তার মানে দেখেন, ক্রয় মূল্যের 1/8 লাভ হয়, তাহলে গরুটির ক্রয় মূল্য, এটা আপনি অপশন টেস্ট করে ফেলেন, যে এইখানে যেগুলো দেওয়া আছে সবগুলাই তো কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটাকে 8 দিয়ে ভাগ করেন, তার 1 ভাগ হবে কি লাভ, আর 1 ভাগ যদি লাভ হয় তাহলে লাভ কত হবে? 50 টাকা। বিষয়টা এমন না? তাহলে 400-কে 8 ভাগের 1 ভাগ কত? দেখেন 400 এর 8 ভাগের 1 ভাগ কত হয়? 400 এর 8 ভাগের 1 ভাগ কত হয়? এটা 4 মানে মিলে গেল আর কি, আমি এটা বাংলায় লিখি 8, ঠিক আছে? তাহলে 8 5 8 কত? 40, তার মানে 1 অংশ কত? 40, তার মানে লাভ হচ্ছে কত ভাই? লাভ হচ্ছে কত? 50, ঠিক আছে? তাহলে লাভ যদি 50 টাকা হয়, তাহলে এই 400-র সাথে 50 যোগ করলে আপনি কত পাবেন? 450, যেটা কিনা আপনার বিক্রয় মূল্য এখানে বলাই ছিল। তার মানে বলাই যায় আমার কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা কত? 400 টাকা। তার মানে ম্যাক্সিমাম এই কোশ্চেনে আনসার দিয়েছিলেন, ভুল দিয়েছিলেন। শুধু কারেক্ট আনসার প্রথমে করেছিলেন হচ্ছে হুইচ হি অর শি, মেবি জাকিয়া সুলতানা। হ্যাঁ, ইয়েস স্যার, জাকিয়া সুলতানা আপনি প্রথম আনসার করেছিলেন 400, সেকেন্ড আনসার করেছেন তুলি 400, থার্ড আনসার করেছেন শিমুল দাস 400, বাকি সবাই 48, সামিয়া ইসলাম তারপরে রাইট। তার মানে বুঝতে পেরেছেন আপনাদের ভুলটা আসলে কোথায় হয়েছিল, কেমন? আচ্ছা, তো রেহেলা 400 বলেছেন, হ্যাঁ
হাসিমুদু স্যার আরেকবার বলেন। আচ্ছা আরেকবার বলি, খুব ভালো করে দেখেন, এটা আমাদের লাস্ট ক্লাস আজকে, মেবি লাস্ট ম্যাথ, এরপরে আর যাচ্ছি না। কি বলছে একটু ভালো করে বুঝেন, যে একটি গরুর 450 টাকায় বিক্রয় করায়, তবে আপনি ভাই বলেন বিক্রয় মূল্যটা কত? বিক্রয় মূল্য কি 450 টাকা না? আচ্ছা, তারপরে তার ক্রয় মূল্যের 8 অংশ কি হয়? লাভ হয়। তাহলে গরুটির ক্রয় মূল্য কত? তার মানে এই যে 450 টাকা বিক্রয় মূল্য, এইখানে কি আছে? এখানে ক্রয় মূল্য আছে প্লাস কি আছে? আপনার লাভ আছে, তাই না? দুইটা জিনিসই তো এড। আচ্ছা, এখন দেখেন আপনার লাভ হয় কতটুকু বলছে? লাভ হয় ক্রয় মূল্যের 8 অংশ লাভ হয়, তাই বলছে না? তার মানে অপশনগুলো যেগুলো সেগুলোই তো ক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য কত? তার মানে অপশনগুলাই ক্রয় মূল্য। তাহলে 400 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার 8 অংশ কি লাভ হবে না? তাহলে 8 5 8 কত? 40। তার মানে 50 টাকা হলো লাভ। তাহলে আপনার কত? 50 টাকা হচ্ছে লাভ, প্লাস আপনার 400 হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 450। তার মানে বোঝা গেল যে আসলে ক্রয় মূল্যটা কত? 400 টাকা। আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, কেমন? হাসিমুদু বুঝেছেন নিশ্চয়? ওকে, সবাইকে এতক্ষণ আমাদের সাথে কষ্ট করে ক্লাসটি দেখা এবং শেয়ার করা, কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের পরবর্তী ক্লাস দেখার আগ পর্যন্ত আমাদের কেরিয়ার ম্যাপের পেজ এবং গ্রুপ এর সাথে থাকবেন সেই আশায় ব্যক্ত করে আজকে এই পর্যন্তই ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, বাবাই।